আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সকলের হায়াত কিসমত রুজিতে বরকত দিক, সকলে বলুন আমিন। আর উচ্চ রবে বলুন আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার। وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده أو وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. জোরে বলুন সুবহানাল্লাহ। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا চাচা হইয়া আবু জেহেল চাচা হইয়া আবু জেহেল নবীর কালেমা পড়িল না দো জাহানের নবী তিনি আবু জেহেল মানিল না। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آل سيدنا মাওলানা নবী নবী করি তবু নবী নবী করি তবু নবীর দেখা পাই না হাই নবী পাক দাও গো দেখা আর তো দেরি সয়না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূরের নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে হেঁটে যায় চলার পথে উম্মে জামিল কাটা এনে বিছিয়ে দেয় আল্লাহ বলেন রে জিবরাইল আল্লাহ বলেন রে জিবরাইল দেরি তুমি করিও না উম্মে জামিল কাটা বিছায় তুমি বিছাও নূরের ডানা ফারিস্তারই ডানার উপর ফারিস্তারই ডানার উপর দয়ার নবী হেঁটে যায় উম্মে জামিলের বিছানো কাটা ফুটলো না যে নবীর পায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মহাব্বতে কলেমা জিকির লা ইলাহা আরো মহাব্বতে লা একটু আগে আগে আসুন আগে আসুন একটু বসার জায়গা দিন আগে আসুন আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে যে খালি আছে ওখানে বসে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না তোর সঙ্গে কেহ কবরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআজ্জাজ মুকাররম মুবাল্লিগিনে উলামায়ে কিরাম হুফাজে কিরাম হুজ্জাজে কিরাম ওয়া কুররায়ে কিরাম ওয়া সামিঈনে ইযাম ওয়া তালাবা ইয়া আইয়ুহাল হাযিরুনা রাহমাকুমুল্লাহ উপস্থিত নীলগঞ্জ এখানকার নাম ফতেহাবাদ নীলগঞ্জ ইসাপুর ফতেহাবাদ বিশ্ব নবী দিবস তথা ঈদ ও মিলাদুন নবী সুলতানে মদিনার শুভ পয়দাইশ মাওলুদুন নবী উপলক্ষে আজকের এ মোতাবারক মেহফিল তথা ঈদ ও মিলাদুন নবী জলসার সভাপতি
আপনাদের এই পবিত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হজরত মাওলানা মোহতারাম সাইফুদ্দিন সাহেব, সামনে বাসে বসে আছেন মুয়াজ্জিন সাহেব। আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের মর্তবা অনেক বেশি দিয়েছেন, ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব পাঞ্চুয়ালিটি, 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিনের দায়িত্ব রাখেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি লাগাতার 12 বছর ধরে একটানা মুয়াজ্জিনের দায়িত্ব অর্পণ করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বেহিসাবে নবীজির সুপারিশ শাফাআত নসিব বানিয়ে জান্নাতুল ফেরদৌসির উচ্চ মাকাম বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলামিক ইতিহাসের প্রথম মুয়াজ্জিন সাহেবের নাম কি? নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশী দেশের মানুষ, আফ্রিকার মানুষ। আফ্রিকার মানুষটা কালো হয়। আমরা মাঝে মাঝে ফুটবল খেলা দেখি না? হ্যাঁ, ফুটবল খেলা এই ইয়াং যুবক ছেলেরা আছে, যখন ওয়ার্ল্ডের ফুটবল খেলা হয়, কেউ বা মেসি ভক্ত, কেউ বা মারাদোনা, কেউ বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কেউ বা আবার আর্জেন্টিনা, আবার কেউ দেখবেন বিভিন্ন সব দল আছে। আমি আমার লাইফে ফুটবল বলেন আর ক্রিকেট বলেন কখনো আমি দেখি না, কারণ আমি টাইম ওয়েস্ট করি না ওখানে গিয়ে। ফুটবল খেলে মারাদোনা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, আমার আপনার ছেলেরা পড়াশুনো বাদ দিয়ে রাত জেগে তারা ফুটবল খেলে 1 টাকাও ইনকাম করতে পারবে ভাই? এই কথা বলুন। মোবাইলের নেট শেষ হয়ে যাবে, রাতের ঘুম যাবে, পড়াশুনো সব গোল্লায় উঠবে। আবার মাঝে মাঝে ওদের যে মারাদোনা যে জার্সি পড়েছে সেই জার্সি ওদের পড়তে হবে। 10 নম্বর প্লেয়ার মেসি পড়েছে, ওকে পড়তে হবে। এই বারাসাত থেকে আবার খেলাঘর থেকে একটা জার্সি কিনে আনতে হবে 150-200 টাকা দাম। মাঝে মাঝে আবার যদি ইডেন গার্ডেনে খেলা হয়, ওখানে যদি আবার বিরাট কোহলি আসে, এদের আবার টিকিট কেটে দেখতে হয়। তাহলে টাকা যাবে, সম্মান যাবে, এবং আপনার সময় যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, প্যাস্টিজ হাম্পার হয়ে যাবে, লাইফটা পাইপ হবে। সেজন্য ওদিকে আমরা লক্ষ্য টক্ষ্য দেই না। আমার নবী, বিশ্ব নবী, প্রিয় নবী, সরকারে দো আলাম, শাফিউল মুজনামিন, রহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, সুলতানে মদিনা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত ভৌতিক, তিনি বলেছিলেন, বেলাল যাও তুমি মসজিদের নবাবিতে আজান দাও। বেলাল ছিলেন কদাকার কুৎসিত কালো, আর হযরত ওমর ছিলেন শ্বেতাঙ্গ পরিষ্কার। হযরত ওমর বলছেন, যদি বেলাল মুয়াজ্জিন হতে পারে আমি কেন হতে পারবো না? আল্লাহর নবী বললেন, বেলালের আজানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ইসলামে কোনো ভেদাভেদ নেই, কালো কি সাদা, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, আমরা সকলেই সমান। পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একটি পুরুষ এবং একটি মহিলা হতে, তোমার বাবা এবং তোমার মা হইতে তোমাদের পৃথিবীতে আগমনই ঘটিয়েছি। পৃথিবীর সূর্য, চাঁদ, নক্ষত্র, আলো, বাতাস সব কিছু তোমরা দেখতে পাচ্ছ একটি মহিলা এবং একটি পুরুষের মাধ্যমে, যেটা আমাদের বাবা, যেটা আমাদের মা, ঠিক কি না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং মহিলা থেকে, ওয়াজআলনাকুম, এবং তোমাদেরকে বানিয়েছি, শুউবা ওয়া কাবাইলা, কবিলুন এক বচন, বহু বচন হলো কবাইল, বহু বচন, যে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভাজন করে পাঠিয়েছি, যেন একে অপরকে চিনতে পারে, লিতাআরাফু, চিনতে পারে কে কোন বংশের মানুষ। তবে শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সম্মানিত, আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকটে, আতকাকুম, যে বেশি খোদাভীরুতা অবলম্বন করবে, তাকওয়া পরেজগারিতা অবলম্বন করবে। সময় হলে মুয়াজ্জিন সাহেব আজান দেবে, ফজরের সালাত, যোহর, আসর, মাগরিব, এশা। ফজরে যখন আজান দেবে, শীতকালের কাঁথা, কম্বল এবং ব্ল্যাঙ্কেট সব কিছু লাথি মেরে, আরামের ঘুমকে লাথি মেরে যে মোমেন বান্দা মসজিদে আসবে, মুমিনাত বাড়িতে মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়বে, আল্লাহ বলবেন, আমি তাদেরকে পছন্দ করি, আর আমি আল্লাহ ওই খোদাভীরুতাটাকে পছন্দ করি, আমি আল্লাহ আমার নিকটে উত্তম হলে সাব্যস্ত করেছি। জোর বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, প্রিয় নবী, সরকারে দো আলম, শাফিউল মুজনামিন, রহমাতাল লিল আলামিন, ওমরকে বললেন, ওমর,
ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম যখন পৃথিবীতে এমন করে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এস্টাবলিশ হয়ে গিয়েছে, আমি আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আদম নবী এসেছে, নূহ নবী এসেছে, সুলাইমান নবী এসেছে, লূত নবী এসেছে, ইহইয়া নবী এসেছে, জাকারিয়া নবী এসেছে, ইউনূস এসেছে, মূসা এসেছে। আমার ভাইরা, অনেক নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে। ঈসা নবী পৃথিবীতে আগমনী ঘটেছে। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে অভিহিত করে। ঈসা নবী বলে, আল্লাহ আমার সহ্য হয় না, আমার নবুয়তের খাতা থেকে নাম কেটে দিন, আমি নবী হতে চাই না। আপনার আরশে আজিমের পাশে যে নূরের নবীর ছায়া দেখা যায়, আমি ঈসা নবী আমার নামটা কেটে দিয়ে আমি উম্মতে মুহাম্মাদির উম্মত হতে চাই, আবার দুনিয়াতে আগমনী ঘটাতে চাই। আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করে নিয়ে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। ঈসা নবী দুনিয়ায় যখন প্রলোভন ঘটবে, দুনিয়ায় যখন জিলজালা শুরু হবে, আবার দুনিয়া যখন শেষ হয়ে যাবে, পৃথিবী প্রকম্পিত হবে, কিয়ামতের ময়দান মাশর যখন শুরু হবে, তার 40 বছর পূর্বে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়া আসবে, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে। ঈসা নবী বলেছেন, আল্লাহ আমার আখিরি জামানার উম্মত হিসেবে পাঠিয়ে দিন। আল্লাহ পাক ঈসা নবীর দোয়াকে কবুল করে নিয়ে চতুর্থ আসমানে রাখবে। ঈসা নবীর আবার আগমনী ঘটবে, দুনিয়া আসবে, ঈসা নবী আবার বিবাহ করবে, ঈসা নবীর স্ত্রী হবে, সন্তান সন্ততি হবে, তামাম পৃথিবী আবার ইসলামের সুছায়া তেলে উঠবে। আজকের মুসলমানরা মার খাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত। দেখুন, মুসলমান যদি মাথায় টুপি পরে, মুসলমানদের যদি দাড়ি থাকে আর লম্বা প্রিয়ান যদি পরে, অন্য লোকেরা আমাদের দিকে একটু কুরুচিকর মন্তব্য দিয়ে চেয়ে দেখে, কেউ বা চোখ আগলে আগলে দেখে, কেউ বা চোখ টানা টানা করে দেখে, কিন্তু মুসলমানরা সব কিছু সইতে রাজি আছে। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতকে কেউ হারিয়ে দিতে রাজি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমেরিকা বলুন আর লন্ডন বলুন, জার্মান বলুন আর জাপান বলুন, সুইজারল্যান্ড বলুন, তুরস্ক বলুন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এক দেশ থেকে অন্য দেশ বলুন, পৃথিবীতে যারা উম্মতি মুহাম্মাদি নবীর ভালোবাসা যারা অর্পণ করেছে, নবীর প্রেমের মালা যারা জপে নিয়েছে, নবীর প্রেমের মালা যারা গলায় ঘেঁটে নিয়েছে, তারা এক নবীর কোন রকম অপমান তারা সইতে পারে না। কবি নজরুলের ভাষা, কবি নজরুল বলেছিলেন, ও নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন, নবীজির যদি কেউ অপমান করে আর মোমেনদের যদি মন যদি না কাঁদে, নবী নজরুল বলেছিল, কবি নজরুল বলেছিলেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন, তুই মোমেন নয়, মুশরিক নয়, নবীজির দুশমন। মুসলমান এবং মোমেন তুই হতে পারিস না যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা, অনুকরণ তোমার কলেজের মধ্যে না থাকবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রত্যেকটা মুসলমান নরনারী সব কিছু সইতে পারবে, নবীর মহব্বত দিল থেকে কেউ বাদ দিতে পারবে না। নবীর অপমান যিনি করবেন, ঐক্যবদ্ধভাবে আমরা তাকে প্রতিহত করার জন্য রাজি আছি এবং কিয়ামত পর্যন্ত আমরা রাজি থাকবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন, বিলাল, হে ওমর, ইসলামের মধ্যে শ্বেতাঙ্গকে এবং কৃষ্ণাঙ্গকে কোনো ভেদাভেদ নেই। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছো, কে ছোট, কে বড়, কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে গরিব, কে আমির, কে ধনী, কে রাজা, কে মন্ত্রী, কে এমন করে কর্মী, এ বাদ বিচার ইসলামে নেই, এ বাদ বিচার কোরআন নেই। আমি নবী মোহাম্মদ আমিও করি না, ওমর তুমিও করবে না। তাই হযরতে বেলালকে আমি রাসূলুল্লাহ মুয়াজ্জিন হিসেবে সাব্যস্ত করেছি। যতদিন বেলাল থাকবে ততদিন বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম শিখিয়েছে আমাদের মানবতা, ইসলাম শিখিয়েছে সাহচর্য, ইসলাম শিখিয়েছে সম্প্রীতি, ইসলাম শিখিয়েছে ঐক্য, ইসলাম শিখিয়েছে ইউনাইটেড।
ইসলাম শিখিয়েছে ধর্ম সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণু, অন্য ধর্মকে সহিষ্ণুতার চোখে দেখা, অন্য ধর্মকে ভালো নজরে দেখা, এটা ইসলাম শিখিয়েছে। আমার নবীজি ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জাতির জনক মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি বলছেন তাম পৃথিবী যখন অন্ধকারে ডুবুসাই ছিল, তাম পৃথিবীর মানুষ যখন দিশারা খুঁজে পাচ্ছিল না, তাম পৃথিবীর মানুষ কোনো মানবতা খুঁজে পাচ্ছিল না, তাম পৃথিবীর মানুষ যখন অন্ধকারে হোঁচট খাচ্ছিল, সেই সময় প্রাচ্যের পশ্চিম আকাশে উদিত হলো একটি নক্ষত্র। সেই নক্ষত্র পৃথিবীতে এসে পৃথিবীর মানুষকে আলো দেখিয়েছে। উনি পরহংস রামকৃষ্ণ নয়, উনি শ্রী চৈতন্য দেব নয়, সক্রেটিস নয়, উনি পেলে নয়, উনি এমন করে রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কাজী নজরুল নয়, এমন করে স্বামী বিবেকানন্দর নাম তিনি বলেননি, এমন করে ভাইজান একে ভেগলিয়ারির নাম তিনি বলেননি, বিভিন্ন মনি ঋষির নাম তিনি বলেননি। মহাত্মা গান্ধী বলেছিলেন তিনি হলেন পশ্চিম দেশে উদিত হলো, মানে পশ্চিমা দেশ মানে ভারতবর্ষের পশ্চিম দেশে একটি দেশ, দেশটির নাম হলো মক্কা, দেশটির নাম হলো আরব। ওই আরব একটি শহর আছে, ওই শহরটির নাম হলো মক্কা শহর। ওই মক্কা শহরে যিনি জন্মগ্রহণ করেছেন, মক্কার বেটি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন আবুল কাসেম, প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি যখন ধরার বুকে আসলেন, পৃথিবীর অরাজকতা দূর হলো, পৃথিবীর মানুষ মানবতা খুঁজে পেল, পৃথিবীর মানুষ অন্ধকার খুঁজে আলো লাইট দেখতে পেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবীজি পৃথিবীতে যখন আগমনী ঘটলো, সেই সময়ের আগের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি যুগ বললাম? আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, হানাহানি কাটাকাটি। সেই সময় মারপিট, দাঙ্গা ফাসাদ, কলহ, বিবাদ, রক্তপাত, খুনাখুনি, জুলুম, অত্যাচার, শোষণ, নিপীড়ন মানুষের মধ্যে বিরাজ করেছিল। কোনটা তার ভাই, কোনটা তার মা, কোনটা তার খালা, কোনটা তার নানি, কোনটা তার মেয়ে, এ বাদ বিচার তাদের ছিল না। অবাধে তারা যৌন আচরণ করত। সেই যুগেতে একটা নারী 10টা মহিলার সাথে সহবাস করার পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত, ওই সন্তানটা কার এটা লটারি হতো। সে যুগেতে পুরুষ জন্মগ্রহণ করেছে বলে তারা অহংকার করত, এবং যুদ্ধক্ষেত্রে পুরুষ জন্মগ্রহণ করলে পুরুষটাই গিয়ে যাবে। ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশামে ইসহাক বর্ণনা করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি স্বামী স্ত্রীকে তালাক দিত বা স্বামী যদি মারা যেত, ছেলে তার মায়ের সাথে বিবাহ করত। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিত, তার ঔরসজাত সন্তান, তার সন্তান, তার ছেলে তার মায়ের সাথে বিবাহ করত। শুধু কি তাই আমার ভাইয়েরা বন্ধুরা, কোন স্বামী যদি মারা যেত, মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, সন্তানেরা ছেলেরা মায়ের সাথে বিবাহ করত। সেই যুগতে কোন রকম পাপ যে পাপ সেটা তারা কেউ মনে করতো না। তারা ব্রাহ্যের চাইতে হিংস্র ছিল, এমন করে শ্রীগলার চাইতে দ্রুত ছিল। গোপ্র সাপ দেখেছেন, বিষধর কেউটের সাপের চাইতেও তাদের বিষ ছিল অনেক রকম বিষাক্ত। আমার ভাইয়েরা, সেই যুগতে বিশ্ব নবী, প্রিয় নবী সরকারে দো আলম, শাফিউল মুজনামিন, রহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবী পৃথিবীতে পাঠানোর জন্য আমার আল্লাহ পাক তিনি এমন করে মা আমিনার উদরে আব্দুল্লাহর বেটের ঔরসী পৃথিবীর বুকে আগমনী ঘটাবেন যে মাস, ওই মাসটা অন্য কোনো মাস নয়। আরবি চন্দ্র বর্ষের ৩য় মাস, প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, আর ৩ নম্বর মাসের নাম রবিউল আউয়াল। কি নাম বললাম? রবিউল আউয়াল। রবি, এই রবি মানে বসন্ত। দেখবেন বর্তমান বসন্তের হাওয়া একটু গায়ে বইছে না,
দীর্ঘদিন বর্ষা, এখনো বর্ষা চলছে, কিন্তু বসন্তর হাওয়া আমাদের গায়ে বাতাস দিচ্ছে, দোলনা দিচ্ছে। রবি মানে বসন্ত, আর আউয়াল মানে প্রথম। বসন্তের প্রথম মাস আরবিতে যাকে রবিউল আউয়াল বলা হয়। বর্তমান 3 নম্বরে আরবি চন্দ্রের তৃতীয় মাস, এটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আপনার এই নীলগঞ্জের পার্শ্ববর্তী এলাকার মানুষ আজকের মিলাদুন নবী মাহফিল করতে চলেছেন, আজকের বিশ্ব নবী দিবস উদযাপন করতে চলেছেন। আমার ভাইয়েরা, আজকের আপনার নবী দিবস করতে চলেছেন। নবীজির জন্ম এবং মৃত্যু সম্পর্কিত বিষয় আলোচনা করার জন্য। আপনার নবীজিকে ভালোবাসেন, মহব্বত করেন, সেজন্য একটু উৎসব করতে চলেছেন। আপনাদের মনের মধ্যে আনন্দ, আমাদের মধ্যে আনন্দ। কেন? বিশ্ব নবীকে যারা ভালোবাসেন, প্রিয় নবীকে যারা মহব্বত করেন, যখন রবিউল আউয়াল মাস আছে, মনে একটা আনন্দ আসে না? আসে না? কথা বলুন। আমাদের মধ্যে যত আনন্দ, ইয়াং যুবক ছেলেদের মধ্যে আরো বেশি আনন্দ। বাচ্চা ছেলেরা যদি আসে, নবী দিবস, নবীর জন্মের মাস আসছে রবিউল আউয়াল, তাদের মনের মধ্যে আনন্দ উৎফুল্ল ধরে রাখা যায় না। পাড়ায় পাড়ায় যুবক ছেলেরা চাঁদা করেন, কালেকশন করেন, একটু মেহমানদের মেহমানদারি করাতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি আব্বাস আমার বাড়ির স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার ভাই ভাতিজা, পাড়াপড়শিদেরকে নিয়ে নবীজি যে মাসে জন্মগ্রহণ করেছিলেন 12 রবিউল আউয়াল মাসের, এমন করে 11 রবিউল আউয়াল রাতে তিনি জন্মগ্রহণ করেছেন। আজকের আপনারা এই নীলগঞ্জের মানুষেরা নির্বাচন করে যে রাতটা আপনারা চয়ন করেছেন এই মাসের শুভে সাদিকে, এমন করে এই তারিখের এই রাতের শুভে সাদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে, তার সন্তান সন্ততিদেরকে নিয়ে, পাড়াপড়শিদেরকে নিয়ে সে বছর তিনি একটি মিলাদ মাহফিলের কায়েম ইন্তজাম করেছেন। সেখানে নবীজির জন্ম সম্পর্কিত বিষয় আলোচনা হবে। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির দাদুর নাম আব্দুল মুত্তালিব, নবীজির মায়ের নাম আমিনা, নবীজির দুধ মাতার নাম হালিমাতুস সাদিয়া। আমার নবীজির জীবন বৃত্তান্তর কাহিনী সেখানে বর্ণনা হচ্ছে। আজকের ইয়াং যুবক ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, কারুর কাছে ভিভো, কারুর কাছে অপো, কারুর কাছে আছে এমন করে অ্যাপল সেট, বিভিন্ন সেট। তারা আজকের যুবক ছেলেদের জিজ্ঞাসা করবেন, ইয়াং যুবক ছেলেরা তো দূরের কথা, যার বয়স 11 বছর, যার বয়স 10 বছর, 7 বছর, 8 বছরের ছেলে মেয়েদের বলবেন, ওরা বিভিন্ন রকম সেটের নাম বলতে পারবে। আমি আপনি সেই রকম সেটের নাম বলতে পারবো না, আমরা তেমন মোবাইলের নাম বলতে পারবো না। এমন করে মোবাইল এমন শয়তানের দাগা বসিয়ে দিয়েছে, আপনার চাইতে বেশি নেশাক্ত হয়ে গিয়েছে। মদ খাওয়া যেমন নেশা, বর্তমানে আমি অ্যানালাইসিস গবেষণা করে আপনাদের কাছে কথাটা শেয়ার করছি। মদ খাওয়া যেমন একটা নেশা, যেটা হলো হারাম, এমন করে ভাইজান সময় হলে মদ খেতে হবে। আফিম খাওয়া যেমন হলো হারাম, ওটা একটা নেশা। বিড়ি সময় হলে খেতে হবে, ওরা একটা হারাম, ওটা একটা নেশা। বর্তমান ইয়াং যুবক যুবতীদের কাছে মোবাইলের একটা নেশার মতো হয়ে গিয়েছে। মাঝে মাঝে খবরের কাছে পাওয়া যায় ছেলে বাপের কাছে মোবাইল চেয়েছে, বাপ মোবাইল কিনে দেয়নি। সামনে মাধ্যমিক পরীক্ষা, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সামনে গ্রাজুয়েশন পরীক্ষা, নিট কোয়ালিফাইড করতে হবে। কখনো কখনো দেখা গেল ছেলে বাপের গলায় ছুরি চালিয়ে দিয়ে ছেলে বাপকে জীবন থেকে বিদায় করে দিয়েছে। সর্বনাশের একটা ধসা ধরিয়ে গিয়েছে। কি পাশ্চাত্য কালচার আমাদের দেশে এবং গ্রামের মধ্যে, গ্রামের কাছে কাছে পৌঁছে গিয়েছে। এখন যুবক যুবতীদের কাছে মোবাইল থাকে না, স্টুডেন্টসদের কাছে শুধু মোবাইল থাকে না, এমন করে বৃদ্ধ বৃদ্ধার কাছে, দাদার কাছে একটা মোবাইল, দাদিরও কাছে একটা মোবাইল, চাচার কাছে একটা মোবাইল, চাচি আম্মার কাছে একটা মোবাইল, স্ত্রীর কাছে একটা মোবাইল। স্বামী মাঝে মাঝে চ্যাট করছে, স্ত্রীও মাঝে মাঝে চ্যাট করছে। এমন একটা খারাপ সময় এসে গিয়েছে। এই সময়তে আমার নবীর সুন্নাতগুলো যদি আঁকড়ে ধরতে পারি, আমার নবীর জীবন বৃত্তান্তর কাহিনীগুলো একটু যুবক ছেলেদের মধ্যে তুলে দিতে পারি, আমার নবীর আদর্শ নীতিমালার বর্ণনা কাহিনীগুলো একটু আমার যুবক ভাইদের বলতে পারি, আমার নবী কেমন ছিল, নবী কেমন ব্যবহার ছিল, নবীর আদর্শ কেমন ছিল, নবী শিশুর সময় কেমন ছিল, নবী যুবক বয়সে তার ব্যবস্থাপনা কেমন ছিল, নবী যখন ইয়াং ছিল কেমন ছিল, নবী যখন বাবা ছিল তার বাবা হিসেবে কেমন ব্যবহার ছিল, নবী নানু ছিল নানা হিসেবে তার কেমন ব্যবহার ছিল, নবী এমন করে স্বামী ছিল, একজন আদর্শবতী স্বামী হিসেবে আমার নবীজির কেমন ব্যবহার আচার ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পৃথিবীর মানুষ শুনে
শিক্ষা দাও আমার নবীকে আল্লাহ উত্তম আদর্শ করে পৃথিবীর উত্তম চরিত্র করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আমার নবীর মতো আদর্শ, নবীর মতো চরিত্র পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেননি এবং কিয়ামত পর্যন্ত দেবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এগুলো কাহিনীগুলো বলার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। সে স্বামী স্ত্রী দুজন শোবেন ঘরের মধ্যে, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, এই মাসে কি করবেন? রবিউল আউয়াল মাসে। যেমন আমি আমার ঘরেতে করি, আমরা যখন শুয়ে থাকি আমার ছেলে মেয়েরা থাকে, নবীজির একটা একটা পাঠগুলো আমরা বর্ণনা করি এবং সেখান থেকে কুইজের ব্যবস্থা করি। ছেলে আছে মেয়ে আছে, কুইজের ব্যবস্থা করবেন। যদি যে ফার্স্ট হবে তাকে একটা উপহার দেবেন, তাদের মডিফাইড করবেন, তাদের কেমন করে গিফট দেবে, তারা মডিফাইড হবে। আবার নবীজির আদর্শ যদি একবার বাচ্চা সুলাভ তার মনের মধ্যে পেয়ে যায়, একটা যুবক ছেলের মধ্যে পেয়ে যায়, ওই যুবকটা রাস্তাঘাটে এখানে সেখানে ছোটদেরকে আর কখনো ভৎসনা করবে না, বড়দের সামনে বিড়ি আর খাবে না, বড়দের সামনে সিগারেট টানবে না। কেন? বড়দেরকে নবীজি বলেছেন ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে সম্মান জ্ঞাপন করা। আমি নবী বলেছি আমার সুন্নাত, যে করবে আমার দলভুক্ত হবে আর যে করবে না আমার দলভুক্তি হবে না। আমি আমার নবীজি উম্মত হিসেবে সে গণনা করতে পারবে না। এই আদর্শই আদর্শিত হতে হবে। এই আদর্শের আদর্শিত যদি আমরা হতে পারি, নবীজি বলেছে কাল কিয়ামতের ময়দানে মাশরে 12 হাত নিচে সূর্য এসে যাবে, সূর্যের 12টা মুখ করে দেওয়া হবে। এমন করে নিজেদের ঘামে কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত হাবুডুবু খাবে। আমি নবীজি আমার আদর্শ সুন্নাত যদি কেউ ধরতে পারে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন। এই বর্তমান ফিতনা ফাসাদের যুগেতে নবীজির একটা কোনো একটা সুন্নাত, নবীজি দাড়ি রেখেছিলেন, দাড়ি আপনি রাখলেন, নবীজি টুপি পরেছিলেন, আপনি টুপি পরলেন, নবীজি মেসওয়াক করেছিলেন, আপনি মেসওয়াক করলেন, নবীজি যেমনভাবে কথাবার্তা বলতেন তেমন কথাবার্তা আপনি বললেন। নবীজির একটা সুন্নাত যদি আপনি উদযাপন করে কবরে যেতে পারেন, বিশ্ব নবী 1500 বছর আগে বলেছেন এমন করে ফালাহু আজরু মিআতা শাহিদিন, ওই ব্যক্তি কিয়ামতে শহীদের মর্যাদা পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর এখন ছেলে মেয়েদের মধ্যে কাদের সুন্নাত? সচিন টেন্ডুলকার যেমন জামা পরেছে এরও তেমন জামা কিনে দিতে হবে। বিরাট কোহলি যেমন গেঞ্জি পরেছে এরও তেমন কিনে দিতে হবে। আপনাদের নীলগঞ্জের আমি বদনাম টদনাম দিচ্ছি না। নায়ক নায়িকাদের এদের মসজিদের মধ্যে আমি ইনডোরে সবকিছু অ্যানালাইসিস করতে পারছি না। নায়ক যেমন ড্রেস করেছে তেমন ড্রেস এদের করতে হবে। নায়ক যেমন চুল কেটেছে তেমন চুল মুসলমানের বাচ্চাদের কাটতে হবে। নায়িকা যেমন ড্রেস পরেছে আমাদের ঘরের ছেলে মেয়েদের, কারোবা নাম বিউটি, কারোবা নাম সুইটি, কারোবা নাম নাইস, কারোবা নাম হালিমা, কারোবা নাম জোবেদা, কারোবা নাম ফতেহাব, এমন করে তাদেরও তেমন ড্রেস পরতে হবে। এমন করে রাশমিকি মন্দানা এমন করে ভাইজান যে ড্রেস পরেছে বর্তমান লেটেস্ট যুগে ওরকম ড্রেস তাকে কিনে দিতে হবে। যেমন কানের দুল পরেছে আমাদের ঘরের স্ত্রী যেমন কানের দুল কিনে দিতে হবে। কেন? অ্যান্ড্রয়েড সেট, আমি আগে বলেছি সর্বনাশের দশা। ওখান থেকে কপি করছে, এরা পেস্ট করে নিচ্ছে, কপি টু পেস্ট, এদের মধ্যে সেটা সম্প্রসারণ ঘটছে। তাই আমার নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। ফতেমা কেমন জীবন যাপন করেছিল, মা আয়েশাতুল হুমায়রা কেমন জীবন যাপন করেছিল, মারিয়া কিপ্তিয়া কেমন জীবন যাপন করেছিল, নবীজির স্ত্রী উম্মে হাবিবা কেমন জীবন যাপন করেছিল, নবীজির স্ত্রী এমন করে উম্মে সালমা মাইমুনারা কেমন জীবন যাপন করেছিল, তেমন জীবন যাপন আমাদের করতে হবে। ফেরাউনের স্ত্রী এমন করে মারিয়াম কেমন জীবন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া কেমন জীবন যাপন করেছিল তেমন জীবন যাপন আমাদের মায়েদের করতে হবে। এমন করে ঈসা নবীর আম্মা জান মা মারিয়াম কেমন জীবন যাপন করেছিল, এই জীবন যাপন আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। মা হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর আম্মহ কেমন জীবন যাপন করেছিল তেমন জীবন যাপন আমাদের করতে হবে। বিবি রহিমা আইয়ুব নবীর স্ত্রী
নবীজি কেমন জীবন যাপন করেছিল তেমন জীবন যাপন আমাদের মধ্যে করতে হবে। এমন করে সাহাবীরা কেমন জীবন যাপন করেছিল, তাবেঈনরা কেমন জীবন যাপন করেছিল, তাদের নিজের জীবনটা বাস্তবায়ন করেছিল, সেই জীবন যাপন যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয়, পরিলক্ষিত হয়, তাহলে আমরা কিন্তু একটা উৎকৃষ্ট জাতি হিসাবে উপহার দিতে পারবো। নচেত কোনোদিন সম্ভবপর নয়। যদি আমার নবীজির জীবন আদর্শ আঁকড়ে ধরতে পারি, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বদরের যুদ্ধে মিসওয়াক করতে 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 কুফফার কুরাইশদেরকে পরাস্ত করেছিলেন নবীজি সাহাবীরা। তাদের জীবন আদর্শ কেমন ছিল, তাদের আখলাক চরিত্র কেমন ছিল, তাদের কথাবার্তা, ওঠা বসা, লেনদেন, আদান প্রদান, মানুষের সাথে ব্যবহার কেমন ছিল, সেই ব্যবহার, লেনদেন, আদান প্রদান, কথাবার্তা, ওঠা বসা যদি আমাদের কালচারের মধ্যে আমরা ঢুকিয়ে নেই, তাহলে আমরা উৎকৃষ্ট জাতি হিসাবে মানুষের কাছে বিবেচিত হব। আমাদের যে ইসলাম ইজ লেটেস্ট, ইসলাম ইজ নট রিজিয়াম বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোনো সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তি, শান্তি, শান্তি। এটা মানুষের মাঝে আমরা কি করতে পারবো, দেখাতে পারবো, নমুনা স্বরূপ তুলে ধরতে পারবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কথায় কথা বেড়ে যায়। আমি নবীজির কিছু জীবন বৃত্তান্ত ইতিহাসের পৃষ্ঠে, যদিও আজকে আমরা নবী দিবসের মাহফিল শুনতে বসেছি, নবীজির শুভ পয়দা এই সম্পর্কে আলোচনা আপনাদের কাছে রাখবো। ইবনে হিশাম থেকে আমি আপনাদের কাছে বর্ণনা করব। সিরাত ইবনে হিশাম, ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল বালিগা থেকে একটু আপনাদের কাছে উপস্থাপন করব। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আমার আম্মা জান বোনেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে এরকম নবী দিবস পালন করছে। আমরা আজকের যেমন ফতেহাবাদের এই নীলগঞ্জের মানুষেরা আমরা নবী দিবস পালন করছি, নবীজির সম্পর্কে আলোচনা সচিব, এমন করে দোয়া খায়রের মজলিস হবে, তাবেনদারির ব্যবস্থা হবে, নবীর মেহমানরা এখান থেকে তাবাররুকান পাবে তো নাকি? আপনারা তাবাররুকানের ব্যবস্থা করেছেন, এটা হলো সুন্নাতে নববী। এরকম ভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার বাড়িতে সে বছর এমন করে মেহফিলের আলোচনা করলাম, ঈদ ও মিলাদুন নবী হচ্ছে, এমন করে ভাইজান শুভ পয়দায় শুভলক্ষে আলোচনা হচ্ছে। এমত অবস্থায় সাইয়্যিদুল মুরসালিন কাওলাইন ইমামুল হুদা, রাষ্ট্রনায়ক, সুলতানে মদিনা, মা আমিনার দুলাল, এমন করে আব্দুল্লাহর লাল, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা সুলতানে মদিনা, আমি আব্বাস, আমার বাড়ির পাশ দিয়ে নবীর আগমনী ঘটলো। নবীজি কদম মোবারক থেকে টুক 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 করে হাঁটছে। এমত অবস্থায় নবীজি কান পেতে শুনছে ওই বাড়ির মধ্যে কি হয়। নবীজি একটু আগিয়ে গেলেন, হযরত আব্বাসকে সালাম দিয়ে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন বলুন চাচা যান, আপনার বাড়িতে আজকের কি এমন করে পরামর্শ হচ্ছে, আলোচনা কি হচ্ছে, একটু কি শুনতে পারি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাদের প্রিয় নবী সরকারে দু আলাম, আপনার শুভ পয়দাই সম্পর্কে, ঈদ ও মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হচ্ছে। আমার নবীজি খুশি হয়ে বলেছিলেন, আমার চাচা আব্বাস, আপনি শুনুন শুনুন, আজকের এখানে যে এরকম খুশির দিবস পালন হচ্ছে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশরে এই ব্যক্তিটিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব বানিয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, ওই নবীকে আল্লাহ বললেন, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন, কদ জাকুম, অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে, মিনাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে, নূরু, একটি নূর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। ওই নূরটা অন্য কেউ নয়, ওই নূরটা আদম নবী নয়, এহিয়া নবী নয়, জাকারিয়া নবী নয়, সুলাইমান নবী নয়, ইউনুস মুসা নবী নয়, হারুন নবী নয়, দাউদ নবী নয়। ওই নূরটা মানে উম্মতে মুহাম্মাদি, শুনে রেখে দাও, ওই নূরটা অন্য কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর, যে নবীকে পৃথিবীতে না পাঠালে আকাশ নক্ষত্র রাজি, চন্দ্র রাজি, পৃথিবীতে মানবকুল কিছুই পৃথিবীতে পাঠিয়ে দিতাম না। উনি হলেন আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাই জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, ওই নূরটা পৃথিবীর কোনো মনি ঋষি হতে পারে না, পৃথিবীর কোনো নামি দামি লোক হতে পারে না, ওই নবীটা ওই নূরটা হলেন আমিনার দুলাল আব্দুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দয়ার নবী, শিশু নবী আব্দুল্লাহর তনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন ঘটবে। মা আমিনা তিনি বর্ণনা করছেন, আমি আমিনা আমার পেটে, আমার এমন করে পেটের মধ্যে, আমার পেটে, আমার গর্ভে এমন একজন পয়গম্বর পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। হযরত মা আমিনা তিনি বর্ণনা করলেন, এমন করে স্বাভাবিকভাবে কোনো মায়ের পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটার বয়স যদি 6 মাস মায়ের পেটে থাকে, 7 মাস 8 মাস, একটু বোঝা যাবে না? যাবে না? বোঝা যাবে তো স্বাভাবিকভাবে। ওই মায়ের পেটটা একটু বড় হয়ে যায়, পেটের থলিটা বড় হয়ে যায়, কেন? বাচ্চা পেটে জায়গা করে নাই, ঠিক কি না? পেটের থলি বড় হয়ে যায়, পেটটা একটু বড় হয়ে যায়, পেট মোটা দেখায়। আমার ভাইয়েরা চিনতে পারে ওই মাটা অন্তঃসত্ত্বা, মা প্রেগনেন্ট, অর্থাৎ মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে। আমার নবীজির আম্মু হযরতে মা আমিনা বর্ণনা করছেন, নবীজি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা ভুল করি, পৃথিবীর কোনো মানুষ জানতে পারেনি আমার পেটের মধ্যে সন্তান আছে। এমনকি নবীজির দাদু আব্দুল মুত্তালিব, নবীজির চাচারা, নবীজির চাচি আম্মুরা কেউ ভুল করে আমিনাকে দেখে চিনতে পারিনি যে আমিনা গর্ভবতী মহিলা, আমিনার পেটে সন্তান আছে, আমিনা এমন করে অন্তঃসত্ত্বা, আমিনা প্রেগনেন্ট, কেউ সে যুগে চিহ্নিত করতে পারিনি। জার্জিস বলে একজন বহাইয়ারা ছিল, জার্জিস বহাইয়ারা বলছেন যে আমরা তৌরাত কিতাবে দেখেছি যে মুহাম্মাদের যখন আগমন ঘটবে, মায়ের পেট থেকে যে বাচ্চাটা আসে পৃথিবীতে, সেই বাচ্চার নাম রাখে মুহাম্মদ। কি নাম বললাম? মুহাম্মদ। কেন? মুহাম্মাদের সম্মান, যশ, খ্যাতি তৌরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃষ্ঠায় পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তৌরাত কিতাবে মুসা নবীর নাম যতটা না এসেছে, আমার নবীর নাম তার চাইতে বেশি করে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনজিল শরীফ হযরত ঈসা নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল, ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় যতটা ঈসা নবীর নাম লেখা হয়নি, তার অধিক গুণে আমার নবীজির নাম ইনজিল শরীফে লিপিবদ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সে যুগে ইনজিল পড়তে পারতো এবং তাওরাত পড়তে পারতো, তারা জানতো মুহাম্মাদের আগমন ঘটবে, আহমদের আগমন ঘটবে। তাই মায়েদের পেটে যে সন্তান হতো, কারুর নাম রাখতো মুহাম্মদ আর কারুর নাম রাখতো আহমদ। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আমিনা বর্ণনা করছেন, আমার পেটে যে সন্তান আছে, ভুল করে পাড়ার মানুষ তো দূরের কথা, বাড়ির কাছাকাছি মানুষ পর্যন্ত বুঝতে পারি না। পেটে যদি বাচ্চা থাকে, পাড়ার লোকও যদি না বুঝতে পারে, অন্তত পক্ষে বাড়ির লোক তো বোঝা স্বাভাবিক, ঠিক কি না? হ্যাঁ, ভাসুর আছে, এমন করে যা আছে, শাশুড়ি আছে, মা আছে, তারা তো, চাচিমারা, তারা তো আগে বুঝতে পারে যে আমাদের কচির সন্তান হবে, অন্তঃসত্ত্বা অবস্থায় আছে, পেটে বাচ্চা আছে, ডেলিভারি হবে। আমিনা বলছে যে ভুন্নক করে আমার দূরের মানুষ তো দূরের কথা, আমি আমিনা আমার বাড়ির কাছের মানুষ কেউ বুঝতে পারি না। কারণ আমিনা ছিলেন পবিত্রা, তিনি ছিলেন সভ্যতা। সেই যুগের জুরহুম গোত্রের আব্দুল ওয়াহাব জুহরির কন্যা হযরতে মা আমিনার সাথে আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র, যে সন্তানের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি। আর কাবা ঘরের যিনি মোতাওয়াল্লি হবেন, তার দাম আছে না নাই? সামান্য মসজিদের একটু সেক্রেটারি, সভাপতি হলে তার দাম আমাদের কাছে আছে না? আর তামাম পৃথিবীর মানুষ যেদিকে ফিরে নামাজ পড়ে, যে কাবাকে প্রদক্ষিণ করে, সেই কাবা ঘরের মোতাওয়াল্লি, সে যুগেতে তার দাম, তার যশ, তার খ্যাতি, তার বিরাট ওয়েট ছিল। আর দাদু মুত্তালিব ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি। দাদু মুত্তালিবের 10টা পুত্র সন্তান, আর 10টা পুত্র সন্তানের চাইতে আব্দুল্লাহকে দাদু আব্দুল মুত্তালিব বেশি করে ভালোবাসতেন, মহাব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা,
আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মাদি কিভাবে আব্দুল্লাহ থেকে এবং মা আমিনার উদরে চলে গেল একটুখানি আপনাদেরকে বলি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আম্মা জান আমিনা আব্দুল ওয়াহাব জোহরি, এমন করে স্বর্ণকারের একজন মহিলা, একজন মা কন্যা মা আমিনা। মা আমিনাকে নির্বাচন করলেন আব্দুল্লাহর সাথে বিবাহ দেওয়ার জন্য। আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহর সাথে বিবাহ হবে। আব্দুল মুত্তালিব সুন্দর যুবতী, পবিত্র একজন এমন ন্যায় নিষ্ঠাবান মেয়ে, ন্যায় নিষ্ঠাবান বৌমা বাড়িতে করবে, বাড়িতে নিয়ে আসবে। সেজন্য আমরা আমাদের যুগে কি করি, যদি বাড়িতে কোনো বৌমা আসে ছেলেকে বিয়ে দেবে, বড় ছেলে হোক আর মেজে ছেলে আর ছোট ছেলে হোক, বৌমা আনার জন্য আমরা আগে খোঁজাখুঁজি করি না আমরা খোঁজাখুঁজি করি সে হবে ন্যায় নিষ্ঠাবান পবিত্রা এবং সুন্দরী হবে, সব দিক থেকে বিবেচনা করি। কথায় কথা বেড়ে যায় নবীজি আর নিকাহ হোক, এমন করে মিসকাত শরীফের বাবে নিকাহ পড়বে। কাকে বিয়ে দেবেন? ছেলে মেয়েকে বিয়ে করবে, মেয়ে ছেলেকে বিয়ে করবেন, কেমন হবে সে সম্পর্কিত বিষয়ে বলা হয়েছে। আমি ও বিষয়ে বললে লম্বা হয়ে যাবে বক্তৃতা। কেমন মেয়েকে আপনাকে বিবাহ দিতে হবে। আমার নবীজির এমন করে আম্মা জানের সাথে আব্দুল্লাহর বিবাহ হবে। কেমন মেয়ে? আব্দুল মুত্তালিবার মেয়ে। আগে থেকে দীর্ঘদিন ধরে চয়ন করছিলেন, চয়ন করতে করতে আল্লাহ পাকের মর্জি ছাড়া হয় না, আব্দুল্লাহর সাথে অনেকে বিয়ে দিতে চেয়েছিল, কারণ আব্দুল মুত্তালিবের নাম যশ আছে। তাই খোকার বাপের নাম যশ যদি থাকে, মেয়ের বাপেরা কি করবে? ওই ছেলের সাথে বিবাহ দিতে হবে। কেন ওই গ্রামের ওই এমন করে পাড়ায়, ওই মহল্লায় খোকার বাপের অনেক সম্মান আছে, তার মর্যাদা আছে। ও এমন করে সম্মান মর্যাদার দিক থেকে এগিয়ে আছে। তার আমার মেয়েকে যদি ওখানে বিয়ে দিতে পারি, মেয়ে বড় খুশি হবে, মেয়ে এমন করে খুশিতে থাকতে পারবে, তার সংসার জীবনে সুখ ভোগ করতে পারবে, ভালোভাবে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। এইভাবে আব্দুল্লাহর সাথে বিবাহ দেওয়ার জন্য বড় বড় গোত্রের বড় বড় মানুষেরা, বড় লোকেরা তারা এগিয়ে আসতো। আব্দুল মুত্তালিবের ছোট পুত্র, কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর সাথে বিবাহ দেব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হড়ে না। আল্লাহর নবীজের আম্মু জান যে মা আমিনা হবে, আর আল্লাহর নবীর যে বাবা আব্দুল্লাহ হবে, এটা আগে থেকে ঠিক করেছেন কে? একটু জোরে বলুন, কে ঠিক করেছেন? আর আমরা দুনিয়াতে ঠিক করি, আমার আল্লাহ ঠিক করে রেখেছে। আমাদের ঠিক করে রাখা, আমাদের নির্বাচন করা আর আল্লাহর নির্বাচন কি এক হবে? হিজ বিগ ডিফারেন্স, অনেক ডিফারেন্স হবে আমাদের নির্বাচন আর আল্লাহর নির্বাচন। আল্লাহর কেমন নির্বাচন? বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আমিনা বর্ণনা করছেন, আমার পেটেতে যে সন্তান আছে আমি ভুন্ন করে বুঝতে পারি নাই। শুধু কি তাই, মায়ের পেটে যখন সন্তান থাকে, ওই সন্তান যখন মায়ের পেটে লাথি মারে, আমরা যখন মায়ের পেটে ছিলাম মাকে লাথি মেরেছিলাম। মারাদোনা যেমন লাথি মারে, পেলে যেমন লাথি মারে, ফুটবল খেলোয়াড়রা যেমন লাথি মারে, মারে না মানে বলে লাথি মারে, আর আমরা মায়ের পেটের লাথি মারি। ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে বড় হয়, মাকে আর খেতে দেয় না, মাকে ভৎসনা করি। মায়ের পেটে মাকে কে জ্বালা যন্ত্রণা দিয়েছি, মা কত কষ্ট সহ্য করেছে নির্বিকারে, আমরা কেউ খেয়াল করি না, আমরা কে ভন্নক করে সেটা ভাবি না। আমার নবীজির মা আমের বলছে, আমার সন্তান যখন পেটে ছিল, স্বাভাবিকভাবে অন্য মায়েদের কাছ থেকে শুনি, পেটে যখন সন্তান থাকে মার পেট যন্ত্রণা করে, মায়ের পেট একটু ব্যথা হয়। যখন সন্তান এই পেটের মধ্যে লাফালাফি করে, লাফালাফি করার জন্য মায়ের পেটে তখন লাগে, মায়ের লাঞ্চে গিয়ে লাগে, মায়ের লাঞ্চে গেলে সেটা ধাক্কা দেয়। এমন করে বিজ্ঞানও বলছে, সন্তান যখন মায়ের পেটে লাথি মারে, মার লাঞ্চে গিয়ে ধাক্কা লাগে, মা ওই জ্বালা যন্ত্রণা পর্যন্ত সহ্য করে নির্বিকারে। কেন? মা তার সন্তানকে নিজের জীবন আত্মার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? মা দেখবেন যখন সন্তান ডেলিভারি হবে, মা সব দুঃখ দুর্দশা সব ভুলে যায়। সন্তানের মুখের দিকে একবার তাকালে, 9 মাস 10 দিন যে পেটে ছিল, যে কষ্ট, যে ত্যাগ তিতিক্ষা, ডেলিভারির যে কষ্ট, বাপেরা তো কেউ বুঝতে পারবে না। কেন? ডেলিভারির জায়গায় মায়েরাই যায়, তার যে কষ্ট, কি যন্ত্রণা, কি বেদনা, যখন কিনা পেন ওঠে তারাই বুঝতে পারে। মা আমিনা বলছে, আমি কখনো কষ্ট অনুভব করতে পারি নাই, আমি কখনো বুঝতে পারি নাই, আমার পেটে কখনো ব্যথা বেদনা পাইনি। আল্লাহর নবী যে স্পেশাল,
আল্লাহর নবী যে আল্লাহর কাছে স্পেশাল, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা অনেকেই বলি নবীজি আমাদের বড় ভাইয়ের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। নবীজি যে আমাদের বড় ভাইয়ের মতো না, নবীজি স্পেশাল। স্পেশাল বর্ণনা করার জন্য, আপনি যখন পেটে ছিলেন, আমি পেটে ছিলাম, আমার মায়েদের পেট বড় হয়েছিল, মায়েদের এমন করে পেট যন্ত্রণা উঠেছিল, পেট ব্যথা করেছিল, স্বাভাবিক অবস্থায় ছিল না। কিন্তু নবীজি যে স্পেশাল, মা আমিনা বললেন আমি কখনো পূর্ণ করে বুঝতে পারি নাই। এমত অবস্থায় যেদিন বিশ্ব নবী পৃথিবীতে আগমনী ঘটবে, আমি আমিনা আরবের বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের নাম হলো গাজ্জা পাহাড়। কি নাম বললাম? গাজ্জা পাহাড়। আর একটা পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড় এবং গাজ্জা পাহাড়ের পদদেশে দুইটি পাহাড়ের মিলন ক্ষেত্রে মা আমিনার সেই তালপাতার কুঠিরি ঘর। মা আমিনা বলছে আমি যখন শুয়ে আছি, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ যেন আমি আমিনা, আমি আমিনা, আমি আমিনা, আকাশের চাঁদ আমি আমিনা আমার ঘরে প্রবেশ করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজির বাড়ি ছিল আরবের সবচাইতে দুটো পাহাড় কাবা শরীফের পাশে বিশাল বেষ্টন্য করে আছে। একটা হলো আবু কুবাইস পাহাড়, একটা হলো গাজ্জা পাহাড়। ওই গাজ্জা পাহাড় আর আবু কুবাইস পাহাড়ের মিলন কেন্দ্রে একেবারে পদদেশে মা আমিনার ছোট্ট কুটির ঘর ছিল, যেটা আব্দুল্লাহর রেখে যাওয়া ঘর। সেই আমিনা বলছেন আমি যখন ওখানে দেখতে পাচ্ছি আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেল, আমার ঘরটা উজ্জ্বল বর্ণ হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ স্বর্গীয় কয়েকজন দূত, হজরতে হাজেরা, হজরতে মারিয়াম, হজরতে আসিয়া, তারা আমার ঘরেতে এসে ধন্যী বুড়ি হিসাবে, আমাদের ধন্যী বুড়ি হয় কারা? যদি হসপিটাল এবং নার্সিং হোমে কোনো একটা গাইনোকোলজিস্ট, ঠিক কিনা, কোনো গাইনো ডাক্তার আমাদের ধন্যী বুড়ি হয়। আগে তো বাড়িতে ডেলিভারি হতো, এখন আর বাড়িতে ডেলিভারি হয় না। কেন? এখন হাইব্রিড মার্কা হয়ে গিয়েছে। সব নিয়ে যেতে হবে নার্সিংহোমে আর হসপিটালে, পেট কাটতে হবে, সার্জারি করতে হবে। ওটাকে আমরা ইংরেজি পরিভাষায় কি বলি? কি বলি? সিজার বলি না? তাহলে সিজার করতে হবে, মানে পেট কেটে ওখান থেকে সন্তান বার করতে হবে। আমার নবীজির পেট কেটে বার করতে হয়নি। আগের যুগে দেখবেন মা খালা আমাদের দাদিদের জিজ্ঞাসা করবেন, পেট কাটার বালাই টালাই ছিল না। স্বাভাবিকভাবে দুটো, পাঁচটা, 10টা করে সন্তান হতো। 5টা ছেলে, 6টা মেয়ে, 7টা ছেলে, 3টে মেয়ে, এরকম 10টা, 12টা, 13টা, 15টা, 20টা পর্যন্ত হতো। ডেলিভারি তার বাড়িতে হতো, কোনো অসুবিধা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকের মাত্র একটা হচ্ছে, তার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ডেলিভারিতে নিয়ে যাচ্ছে, পেট কেটে সার্জারি করে সেখান থেকে বার করছে, বলে পেট কেটে সেখান থেকে বার করেছে। স্বাভাবিকভাবে আর হয় না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কোনো এরকম ধন্যী বুড়ি ডাক্তার ছিল না, এরকম ধন্যী বুড়ি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীর স্বর্গীয়, আপনারা জানেন হযরতে আসিয়া কে ছিল? ফিরাউনের স্ত্রী না? হযরতে আসিয়াকে আল্লাহ জান্নাতি বাসী তৈরি করেছেন। জরুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরা, ইসমাইল নবীর আম্মু জান হযরতে হাজেরা, এবং হযরতে মারিয়াম ঈসা নবীর আম্মা জান, 3জনকে ধাত্রী হিসাবে মা আমিনা ঘরেতে পাঠিয়ে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসিয়া কোথায় আছো? আসিয়া বলল লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আমি হাজির। এ হাজেরা তুমি কোথায়? বলে হাজিরা আমি হাজির। বলে মারিয়াম তুমি কোথায়? বলে হাজির। জান্নাতে আর তোমাদের থাকতে হবে না, যাও, আমার নবীজির আসার সময় হয়েছে। কেন? দুনিয়া এখন অরাজকতা চলছে, কোনটা মা, কোনটা খালা, কোনটা দাদি, কোনটা নানি, কোনটা কন্যা, এ বাদ বিচার নেই। অগাধভাবে যৌন আচরণ করছে, আর এমন করে সমাজ রসাতলে চলে গিয়েছে, অন্ধকারে ভরাডুবি হয়ে গিয়েছে। ওই অন্ধকার ঘোচানোর জন্য আমি নূর আর আমি আরশে আজিমে রাখবো না, ওই নূরটা এবার পাঠিয়ে দিলাম আব্দুল্লাহর ঔরাসে। আব্দুল্লাহর ঔরাস থেকে মা আমিনার বাচ্চা পাদানিতে গর্ভিত দিয়ে দিয়েছে। আমার মা আমিনা এবার ডেলিভারির ক্ষেত্রে সময় হয়ে গিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আসার সময় হয়ে গিয়েছে। আর তোমাদের থাকতে হবে না, ওই মা আমিনার ওই ছোট্ট কুটিরিতে চলে যাও। ওই দেশটার নাম হবে সৌদি, ওই জায়গাটার নাম হলে মক্কা। কাবা ঘরের পাশে আবু কুবাইস এবং গাজ্জা পাহাড়ের ঠিক পদদেশে মা আমিনার কুটিরিতে চলে যাও। মা আমিনা বর্ণনা করছেন জান্নাতের 3 রমণী যেন আমার ধাত্রী হিসেবে আসলো। আর জান্নাতের 3 ধাত্রী আসার পরেতে আমি বুঝতে পারলাম আমার পেট থেকে, আমার শরীর থেকে একটা নূর বার হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হযরত আমিনা বলছে আমার শরীর থেকে একটা নূর বার হয়ে গেল, নূরে মোহাম্মদী বার হয়ে গেল, নূর বার হয়ে গেল। আমি আমিনা বুঝতে পারলাম না। আমার মায়েদের কত কষ্ট, বার হয়ে গেলে আবার স্বাভাবিক হতে গেলে 41 দিন সময় লাগে, ঠিক কি না? আবার পেট নাড়ি শোকাতে আবার 3 মাস 6 মাস সেখানে যায়, কেউ হাঁটতে পারে না, বেড রেস্টে থাকে। ভারী কি কোনো জিনিস, কেন ডক্টর 12টা 14টা সেলাই দিয়ে বলেছে ভারী কিছু পাওয়া যাবে না। শাশুড়ির অসুস্থ, ওপরে আছে মেয়ে, নিচে আসতে পারবে না বৌমা, কেন পেট কেটে সেলাই দেবা, সার্জারি করা, ডেলিভারি করতে গিয়ে পেট কাটা আছে, নিচে শাশুড়িরও দেখতে আসতে পারবে না। শাশুড়ি যদি পড়ে হেপসেও মরে যায় তাও বৌমা ওপর তলা থেকে লাভবে না, বলে ওপরে আছি নিচেই নামা যাবে না, কেন পেট কেটে দিয়েছে 14টা সেলাই। নিচে নামতে গেলে, সিঁড়ি বেয়ে নামতে গেলে কাঁচা সেলাই কখনো খুলে টুলে যাবে কিনা ভয় ঠিক ঠিকানা নাই। সেজন্য উপরে টয়লেট আছে, বাথরুম আছে, নিচে নামার কোনো ব্যাপার ট্যাপার নাই, উপরেই থাকবো সবসময়। নবীজির আম্মা আমিনা বলছে আমার শরীর থেকে নূর বার হয়ে গেল, আমি কোনো ব্যথা বেদনা এমন করে জ্বালা যন্ত্রণা বুঝতে পারলাম না। স্বাভাবিকভাবে কোনো মেয়ে যদি ডেলিভারি হয় সেখানে রক্ত রক্ত পড়ে থাকে, সেটা আবার পবিত্র বানাতে হয়। নবীজির আম্মা আমিনা বর্ণনা করছেন, সিরাত ইবনে হিসামের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। এমন করে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তিনি আর রাহিকুল মাকতুবের পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছেন। মা আমিনা তিনি বলছেন, বর্ণনা দিচ্ছেন, মা আমিনা বললেন নূরে মোহাম্মদী যখন আমার পেট থেকে বার হয়ে গেল, আমার শরীর থেকে বার হয়ে গেল, আমি আমিনা আমি দেখতে পেলাম ওই সুবে সাদেকের সময় সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো বড় বড় লাইট জ্বলে গেল। এমন করে আমি আমিনায় দেখতে পেলাম, এমন করে সানাই উপত্যকায় বড় লাইট উজ্জ্বলিত হয়ে গেল। আমি দেখতে পেলাম ইয়ামিনে লাইট জ্বলে গেল। আমি পারস্য পর্যন্ত কামিনা, সৌদি আরবে, আরবের মরুভূমিতে পাহাড়ি এলাকায় থেকে আমি আরব থেকে পারস্য দেখতে পেলাম, সিরিয়া দেখতে পেলাম, ইয়ামিন দেখতে পেলাম। নবী মুহাম্মাদের নূরের লাইটে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। মা আমিনা বলছে নবীর যে লাইট, যে নূর, ওই নূরে মোহাম্মদী আমি পারস্য দেখতে পেলাম, সিরিয়া দেখতে পেলাম, সানা দেখতে পেলাম, বিভিন্ন এলাকা আমি এই আরবের, সৌদি আরবের মক্কা মুআজ্জামার আব্দুল্লাহর সেই ছোট্ট কুটির থেকে আমি আমেনা আতুর ঘর থেকে সব দেখতে পেলাম। হযরতে মুহাম্মদ, শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করলো, ওদিকে আব্দুল মুত্তালিব জানে না, ওদিকে আবু লাহাব জানে না, ওদিকে আবু জেহেল জানে না, ওদিকে উতবা জানে না, ওদিকে সাইবা জানে না, ওদিকে ওলিদ বিন মুগিরা কেউ জানে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। সকালবেলা আমেনা উম্মে আইমানকে ডাকলেন, উম্মে আইমান তুমি কোথায় আছো? উম্মে আইমান বললেন লাব্বাইক ইয়া আমেনা, বলুন আমি হাজির। উম্মে আইমানকে বলল যাও তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীজি এমন করে মুহাম্মদ শিশু জন্মগ্রহণ করেছে, আর তার দাদুকে বলো তোমার পৌত্র জন্মগ্রহণ করেছে, আগে দাদুকে সংবাদ দাও। কেন দাদু সব চাইতে মা আমিনাকে ওখান থেকে পাঠিয়ে দিতে পারতেন। মা আমিনার যখন এমন করে স্বামী মারা যায় আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম শুনেছেন নবীজির বাবা, ওই আব্দুল্লাহ ব্যবসা করতে গেল 10 ভাইয়ের সঙ্গে। আব্দুল্লাহ আবওয়া নামক প্রান্তরে এসে এমন করে অসুখ হলো, অসুখে ওখানে মারা গেল, ওখানে সমাধিস্থ করা হলো। আব্দুল্লাহ মারা গেল, নবীজি তখন নবীজি আমেনার ওর আছে 6 মাস ধরে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যদি স্বামী মারা যায় আমাদের এলাকার মানুষেরা কি করে, ডিভোর্স করে নেয় না? আরে বাচ্চা 2, 3, 4 হলেও ডিভোর্স করিয়ে নেয়। পেটে বাচ্চা আছে তো কি আছে, কেউ তো বুঝতে পারেনি পেটে বাচ্চা আছে। পেটে কিন্তু বাচ্চা আছে 6 মাস আগে। আব্দুল্লাহ মারা গেল, আব্দুল মুত্তালিব বলল আমিনা তুমি কি করবে? বাবার ঘরেতে চলে যাবে না এখানে থাকবে? বাবার ঘরে গিয়ে তুমি তো যুবতী, রূপবতী, সুন্দরী, বয়স তোমার অল্প, তোমার এই যুবক বয়সে তুমি তোমার স্বাচ্ছন্দ্য করার জন্য যৌবনের তারুণে যদি অন্য কোনো বিয়ের সাথে বিবাহ করতে চাও, অন্য কোনো ছেলের সাথে বিবাহ করতে চাও। আমেনাকে আব্দুল মুত্তালিব বলল এসে যেতে পারবে। আমেনা বলল শ্বশুর আব্বা যান আমার ঘর দেওয়া লাগবে না, জমি জায়গা দালান কিছুই দেওয়া লাগবে না, ওই আব্দুল্লাহ ছোট্ট কুটির আছে ওখানেই থাকবো। আমি আমেনা আব্দুল আবজুরির কন্যা, আমার স্বামী আব্দুল্লাহ ব্যবসা করতে গেল বেশি দিন, তার সঙ্গে আমার
মহাব্বত সেইভাবে তৈরি হয়নি, কিন্তু অল্প কয়েকদিন ছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হলো। এখনকার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে শুধু দ্বন্দ্বই লেগে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। হে পৃথিবীর পুরুষেরা এবং পৃথিবীর নারীরা, হে পৃথিবীর স্বামীরা এবং স্ত্রীরা, শুনে রেখে দাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করবে, কারণ আমি আল্লাহর কোরআনে এটা তোমাদেরকে আদেশ করেছি। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ, একজন স্ত্রী তার স্বামীর ভূষণ স্বরূপ। স্বামী স্ত্রী যেমন আমরা পোশাক আমাদের গায়ে পরে থাকি, তোমরা স্ত্রী এবং স্বামী তোমরা পোশাক এবং ভূষণ স্বরূপ সবসময় একই সাথে থাকবে, মিলেমিশে মহাব্বতে থাকবে। কখনো দুঃখ দুর্দশা থাকলে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কেউ কখনো একে অপরের উপর চড়াও হবে না। এখন আমাদের যুগ কেমন চলছে, এখন যতটা না বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হয়ে যাচ্ছে। 3-4টে সন্তান রেখেও মা অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই। আমিনার সাথে স্বামীর সাথে কেমন মিল মহাব্বত ছিল, তাই আমরা আর আমার নবীজি যে আলাদা, একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলি। আমিনা বলল, কয়েকটা মাস আব্দুল্লাহর সাথে আমার বেশি দিন সেদিন থাকা হয়নি, কিন্তু আব্দুল্লাহর সঙ্গে কয়েক মাস থাকার পরেও এমন করে মিল মহাব্বত এমন পয়দা হয়ে গেল। শ্বশুর আব্বাজান কিছুই আপনার কাছে চাইব না, জমি জায়গা কিছু দিতে হবে না, আব্দুল্লাহর ওই রেখে যাবা তালপাতার কুঠিরি আমি আমিনা আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। যে আব্দুল্লাহর সাথে বিবাহ হয়েছে, আমি বিধবা হয়েছি, অন্য কোনো স্বামীকে আর গ্রহণ করতে পারবো না, আমি ধৈর্য সহকারে আপনার ভিটেই থাকতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সে আমিনা ছোট্ট কুটিরে ছিলেন, সেখান থেকে আব্দুল মুত্তালিবের কাছ থেকে কোনো কিছু আবদার করেননি, কোনো কিছু চাইনি, তাই বাইরে ঘাটে বেশি যাতায়াত করতেন না। ওই ছোট্ট কুটিরে থেকে তিনি আল্লাহর ধ্যানের জপজেকের করতেন, পবিত্র অবস্থায় থাকতেন। কেন, আর কিছুদিন পরে যিনি জন্মগ্রহণ করবেন উনি হলেন বিশ্বসভার সভাপতি, আসমান জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মখলুকাত আল্লাহর নবী, প্রিয় নবী, নবীদের সরদার, যিনি হবেন আশরাফুল মখলুকাত, তিনি আসবেন মা আমিনার গর্ভে। তাই মা আমিনা সর্বসময় ঘরের মধ্যে তিনি পর্দার মধ্যে থাকতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে রাস্তাঘাটে দেখুন, ছেলে পেটে আছে, মেয়েদের দেখবেন ওই অবস্থায় রাস্তাঘাটে এখানে সেখানে অবাধভাবে। আপনাদের এই ফাতেহাবাদ নীলগঞ্জের মেয়েদের বদনাম টদনাম দেব না, এরা বারাসাতে বিগ বাজারে যায় না, সিটি সেন্টারে যায় না, আর বড় বড় মহলে কেনাকাটা করতে যায় না, বলে আমি এখানে আছি, স্বামী আব্দুল্লাহ তুমি আছো, তুমি এমন করে সুলাইমান আছো, তোমরা যাও, যা কিচ্ছু কেনাকাটা করে আনবে সেটাই পছন্দ করব, আমার নিজের পছন্দ টছন্দ বলে নেই। আপনাদের এখানকার মেয়েরা খুব ভালো, আমাদের এলাকায় বলছি, 4 মাস 5 মাস 6 মাস 8 মাস পেটে বাচ্চা, তথাপিও ডাক্তার বাড়ি যাওয়ার নাম করে কত কিছু কেনাকাটা করে, ঠিক ঠিকানা নাই। ডাক্তার দেখানোর নাম করে শ্বশুর শাশুড়ি বকবে, খারাপ মনে করবে, সেজন্য এখানে এখানে কেনাকাটা করে। মা আমিনা বলছে, আল্লাহর নবী আসবেন ওই তালপাতার কুটিরের মধ্যে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় থাকতেন। কেন, কিছুদিন পরে আব্দুল্লাহর বেটার ওরসে মা আব্দুল্লাহর মুহাম্মদ জন্মগ্রহণ করবে। মুহাম্মদ জন্মগ্রহণ করল। মা আমিনা তার কোনো চাচা শ্বশুর, দাদা শ্বশুর, এমন করে ভাসুররা কেউ জানতো না। ভাসুর আছেন আব্বাস, ভাসুর আছেন আবুল আহাব, ভাসুর আছেন আবু জেহেল, ভাসুর আছেন এমন করে উতবা সাইবা, এরা কেউ জানতে পারে না আব্দুল্লাহর সেই মরা গাছে ফুল ফুটবে। এমন অবস্থায় উম্মে আইমানকে ডেকে বলল, এ উম্মে আইমান তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিবের কাছে খবর দাও, তোমার পৌত্র হয়েছে। দৌড়ে চলে গেল উম্মে আইমান দাদু আব্দুল মুত্তালিবের কাছে। এ কাবাগরের মুতাল্লি, হে কুরাইশ বংশের শ্রেষ্ঠ আব্দুল মুত্তালিব, তোমার পৌত্র জন্মগ্রহণ করেছে। আব্দুল মুত্তালিব তিনি ভাবতে পারছেন আব্দুল্লাহর বেটা হয়েছে, মরা গাছে ফুল ফুটেছে, আমি তো বুঝতে পারছি না অস্বাভাবিক ব্যাপারটা স্বাভাবিক কিভাবে হলো। আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে এসে মা আমিনার কুটিরের মধ্যে প্রবেশ করলো। মা আমিনার কুটিরের মধ্যে প্রবেশ করে মাত্রই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তিনি শ্বশুর আব্বাজানের কোলে তুলে দিলেন। শ্বশুর আব্বাজান বলছেন, আমি আমার পৌত্র আমার নাতিকে যখন কোলে নিলাম, আমি যেন বুঝতে পারছি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আব্দুল মুত্তালিব আমার হাতে এসে গিয়েছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন দাদু যদি নাতি হয়, দাদু খুশি হবে না? হবে না?
দাদু খুশি হবে তো? দাদু নাতি হয়েছে, খুশি হবে না? বিশাল খুশি হবে। নাতি হয়েছে, নানা খুশি হবে না? সে খুশির শেষ নেই। দেখবেন বাপ মার চাইতে নানা নানি বেশি খুশি, বাপ মার চাইতে দাদু দাদি বেশি খুশি। যেন আমার খোকার খুকি হয়েছে, খোকা হয়েছে, আমার মেয়ের ছেলে মেয়ে হয়েছে, দাদু দাদি বেশি খুশি। আব্দুল মুত্তালিব বেশি খুশি হয়েছেন। সেই যুগে আব্দুল মুত্তালিব এত খুশিতে বাগ বাগ হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব আর দেরি করলো না, আরবের প্রথা অনুযায়ী শিশু মোহাম্মদকে কোলে নিয়ে সজোরে আমার ভাইয়েরা নবীজির যে জন্মভিটা ছিল আবু জেহেলের যেখানে ঘর, আমাদের ওই সুরাবউদ্দিন সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন হাজি সাহেব, ওনার সাথে 2015 সালে প্রথমবার এমন করে উমরা করতে গিয়েছিলাম। আপনাদের নেক দোয়ার বাবার কথা আল্লাহ পাক আমাকে 4বার নবীজির দেশটা ঘুরিয়ে নিয়ে এসেছেন। এবছর হজ পাকে গিয়েছিলাম, এমন করে 46 দিন থাকার সৌভাগ্য দিয়েছিল। যতদিন কাবার প্রান্তরে চেয়েছিলাম আমি প্রত্যেকটা পাহাড়গুলো, প্রত্যেকটা জায়গাগুলো, প্লেসগুলো নিজের পায়ে হেঁটে হেঁটে রাত্রিতে, গভীর রাত্রিতে 3টের সময় 4টের সময় তাহাজ্জুদের সালাতের সময় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমি সেগুলো লক্ষ্য করতাম। আমার নবীজি কোথায় কোথায় ছোট্টবেলায় খেলা করতেন, কোথায় যেতেন আমিনার ঘর, কোথায় আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল, প্রণয় ঘটেছিল, কোথায় ওমরের ঘর ছিল, কোথায় আবু বকরের ঘর ছিল, কোথায় নবীজির ঘর ছিল, জন্মভিটে ছিল। আবু জেহেল আবু লাহাবের টয়লেট যেখানে আছে, ওই আবু জেহেল আবু লাহাবের টয়লেটের মাঝখানে একটি লম্বা জায়গা আছে, ওটা হলো চাতাল। ওখানে হাজি সাহেবরা নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, যখন ওখানে ভরে যায় বাইরের চাতালে ওখানে বসে আসে। আমাদের ধাপের প্রায় 150 থেকে 200 ধাপ দিলে কাবা শরীফ পাশে পড়বে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির যেখানে জন্ম ভিটে ওখান থেকে যদি আপনি ধাপ মারেন 150 থেকে 200টা ধাপ পেরোলেই একটা বাবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে বাবুন নবী। নবী আমার কাবা ঘরে ওই গেট দিয়ে প্রবেশ করতেন। বাম দিকে আছে বিশাল একটা পাহাড়, সেটা হলো আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে উঠে নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করেছিল। শাক্কুল কমারের ঘটনা, অনেক লম্বা কাহিনী। নবীজি আমার চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, আমার নবীজির ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আমার নবীজি গাছকে বলেছিলেন, গাছ তুমি সাক্ষ্য দাও কে দাঁড়িয়ে আছি। পাহাড় থেকে গাছ নেমে এসে নবীজি সাক্ষ্য দিয়েছিল, হরিণরা এসে আমার নবীজিকে সাক্ষ্য দিয়েছিল, সূর্য চন্দ্র আমার নবীজির নবী বলে তারা সাক্ষ্য প্রদান করেছিল। আর আজকের আমরা উম্মতে মুহাম্মাদি নবী দিবস পালন করলে, নবীর জন্ম এবং মৃত্যুর মাস আমরা উদযাপিত করলে, অনেকে আবার দেখবেন কেরকম করে ভুরু কঞ্চিত করে, এমন করে লম্বা চওড়া কিছু কথাবার্তা বলে দেয়। আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি আপনার মহব্বত আপনার মনের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্যের প্রারম্ভে পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 সূরার নাম আলী ইমরান আয়াত নাম্বার 31 আমার আল্লাহ বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনাকে ইত্তেবা করতে বলুন, আপনাকে অনুসরণ করতে বলুন। হে নবী আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে যদি অনুকরণ করে, আপনাকে যদি ইত্তেবা করে, ইহুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, নবীর মহাব্বত মানে আল্লাহর মহাব্বত। এটা পৃথিবীর কোন দুনিয়ার মানুষ বলেননি, আমার আল্লাহর কোরআন দলিল দিচ্ছে। পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 সূরার নাম আলী ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বললেন, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাইলে আমার নবীর মহব্বত ভালোবাসা করো, নবীর ইত্তেবা করো, ইহুবিবিকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা বান্দা তো নাকি? বান্দা তো বান্দা হিসেবে আমাদের স্রষ্টাকে মহব্বত করার দরকার আছে না নাই? আমরা হলেন মাখলুক আর আল্লাহ হলেন খালিক। আল্লাহ হলেন আমাদের রব আর আমরা হলাম বান্দা। বান্দা হিসেবে আল্লাহর বান্দেগি করতে হবে না হবে না? আল্লাহর বান্দেগি করতে হবে না হবে না? আল্লাহর তাসবিহ পড়তে হবে না হবে না? আল্লাহর গুণকীর্তন করতে হবে না হবে না? আল্লাহর মহব্বত ভালোবাসতে হবে না হবে না? তা আল্লাহ কোরআনে বলছেন, যদি আমার মহব্বত পয়দা করতে চাও, আমার নবীর মহব্বত করো, নবীর ভালোবাসো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর আখলাক চরিত্র, নবীর লাইফ স্টাইল, নবীর গুণাবলী, নবী যে কাজটি করেছেন, নবী যেভাবে চলেছেন, নবীর আখলাক চরিত্র আদর্শ তোমার মধ্যে প্রতিফলন করো, তাহলে
ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহু গফুরুর রহিম, আমার গফফার এবং রহিম নামের বাবার কথা আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, তোমার আগের এবং পরের গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই আবু কুবাইস পারে আল্লাহর নবী এমন করে শাহাদাত আঙুল তুলে বলেছিলেন, আল্লাহ পাক আবু জেহেল আবু লাহাবরা বলছে আমি নবী হিসেবে সাক্ষ্য দিতে হবে, যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় ওরা কলেমাই শাহাদাত মেনে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিজ্ঞান এবং কোরআন নিয়ে, দ্য সায়েন্স অ্যান্ড দ্য হলি কোরআন নিয়ে যখন আলোচনা করি, এই সমস্ত টপিকস নিয়ে আলোচনা করি, আজকের টপিক যেহেতু ওদিকে নয়, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ওই আবু কুবাইস পাহাড়ের পদদেশে আব্দুল মুত্তালিব শিশু নবী মোহাম্মদকে নিয়ে, মোহাম্মদ যে গেট দিয়ে ঢুকতেন ওই গেটটা হলো গেটে বাবুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 14 নাম্বার গেট। মক্কা শরীফে অনেক গেট আছে, ওই গেটের ভিতরে 14 নাম্বার গেট দিয়ে, বর্তমানে 14 নাম্বার গেট লেখা আছে বাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই গেট দিয়ে আব্দুল মুত্তালিব ঢুকলেন, প্রবেশ করলেন। কাবা শরীফে ঢোকার সাথে সাথে শিশু মোহাম্মদকে নিয়ে আরবের প্রথা অনুযায়ী কোনো যদি সন্তান জন্মগ্রহণ করত আর ওই সন্তান যদি পুরুষ হতো, ওই সন্তানকে এমন করে তার বাবা নয় তার দাদা আরবের প্রথা অনুযায়ী কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করে নিত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেবরা আছেন, কাবা শরীফ যখন প্রদক্ষিণ করি আমরা ঘুরি, চক্র দেই, তওয়াফ করি, আরবিতে তওয়াফ বলা হয়। সেই তওয়াফটা 7 বার করতে হয়। যেদিকে নীল গেট আছে, মানে নীল গ্রিন লাইট, বাম দিকে হাজরা আসওয়াদ, ওখান থেকে তওয়াফ শুরু করতে হয়। ওখান থেকে এসে আপনার রুকনে ইয়ামিনী, রুকনে শামি, আবার হাজরা আসওয়াদ কোরাই এসে এরকম 1 বার 2 বার 3 বার 7 বার কমপ্লিট হওয়ার পরে একটা তওয়াফ কমপ্লিট হয়। এরকম 7 বার নবীজির কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিব তওয়াফ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবা নবীকে, কোথায় গেলে পাবা নবীকে? পাক নবীজির রোজা দেখা দাও, দেখা দাও ও গো নবী মোর, দেখা দাও ও গো নবী মোর। আর সইতে পারি না ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লা ইলাহা লা ইলাহা, আরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাদু আব্দুল মুত্তালিব তওয়াফ করলেন। তওয়াফ করার পরে এবার আব্দুল মুত্তালিব মনে করছেন আমার পৌত্রকে একটি নাম রাখতে হবে। ওই নামটা কি নাম রাখা যায়? আব্দুল মুত্তালিব কি আল্লাহর ইশারায় জিবরাইল জানিয়ে দিল, হে কাবা ঘরের মুতাওয়াল্লি, অন্য কোনো নাম তুমি রাখবে না, আমার নবীজির নাম স্বয়ং আমার আল্লাহ ঠিক করে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজির নাম কে ঠিক করে রেখেছে? কে?
আল্লাহ অনেক নাম আছে আমার নবীজির। কখনো কোরআন শরীফে আমার নবীজিকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কখনো আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন, কখনো আমার নবীকে ইয়া ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন বলে ডেকেছে। আমার নবীকে বিভিন্ন নাম ধরে আমার নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। আবার কখনো বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, এরকম বলে সম্বোধন করেছেন। হে আব্দুল মুত্তালিব অন্য কোনো নাম রাখবে না, আমার নবীজির নাম রাখবে মোহাম্মদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি স্পেশাল না আমাদের মতো সাধারণ? স্পেশাল না? আমাদের নাম কে রাখে? দাদু রাখে, নয় নানা রাখে, নয় কি চাচা রাখে, নয় কোনো একজন হুজুর রাখে, কোনো একজন ইমাম রাখে। আমরা যে ইমাম আর আমার নবীজি ইমাম, এটা কি ঠিক এক নাকি? আমার নবীজি হলেন ইমামুল মুরসালিন। শুধু ইমামদের ইমাম নয়, তামাম পৃথিবীর নবীদের ইমাম ছিলেন। নবীজি মিরাজে যখন যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাসে, সমস্ত নবীর আগমনই ঘটেছিলেন নবীকে ওয়েলকাম করার জানার জন্য। নবীজি ইমামতির জায়গায় নামাজ পড়েছিলেন। তামাম পৃথিবীর যত নবী রসুল পয়গম্বর আদম নবী থেকে এনে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এসেছেন, আমার নবীজির পিছনে তারা মুক্তাদি হিসেবে এমন করে ইক্তেদা করেছেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, ইমামুল আম্বিয়া বলা হয়। তামাম আম্বিয়া কেরামদের নবী ইমাম ছিলেন, তাই তার নাম রেখেছেন আমার আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের নাম রাখেন বাবা, কেউ নাম রাখেন নানা, কেউ কারুর নাম রাখেন দাদা, কারুর নাম রাখেন চাচা, আবার কেউ বা মা রাখেন, কেউ বা আবার হুজুর রাখেন, কেউ বা ইমাম রাখেন, কেউ বা মলি সাহেব রাখেন, কেউ বা পীর সাহেব পীরজাদা, বিভিন্ন লোকের মানুষের নাম। আমাদের সারা বছরে অনেক নাম রাখতে হয়। নাম হয়েছে আগের থেকে বলে একটা নাম খুঁজে দিতে হবে, ছেলে বা মেয়ে বিভিন্ন লিস্ট পাঠাই, কয়েকটা নাম চয়ন করি। যখন বড় বড় নাম বলি, নাম রাখতে হবে ফতেমা, নাম রাখতে হবে আয়েশা, নাম রাখতে হবে হালিমা, নাম রাখতে হবে জোবাইদা, নাম রাখতে হবে হাজেরা, নাম রাখতে হবে ফজিলা, নাম রাখতে হবে এমন করে জয়নাব, নাম রাখতে হবে রোকাইয়া। বলে এই নাম পছন্দ হয় না, বর্তমানে 2 অক্ষরের নাম রাখতে হবে। নাম রাখতে হবে জবা, নাম রাখতে হবে ফারা, নাম রাখতে হবে কনা, নাম রাখতে হবে খসা, যেন খসে খসে পড়ে, এরকম নাম রাখতে 2 অক্ষরের নাম, মানুষ যেন বুঝতে পারে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজির নাম আমার আল্লাহ রেখেছিলেন, তাই আমরা না মানুষ, আমরা মানুষ। আর আমার নবীজি পৃথিবীতে নূর হিসেবে পয়দা হয়েছিল। হিজ বিগ ডিফারেন্স, অনেক ডিফারেন্স ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আব্দুল মুত্তালিব কাবাঘরের মুতাল্লিব, আমার শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবীকে অন্য কোনো নাম রাখবে না, নাম রাখবে মোহাম্মদ। মোহাম্মদ মানে চরম প্রশংসাকারী। আমার নবীর মোহাম্মদের মতো এরকম প্রশংসা পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রনায়ক থেকে শুরু করে পৃথিবীর কোনো মানুষকে করা হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিশু নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদু আব্দুল মুত্তালিব আর কোলে করে নিয়ে এসে মা আমিনার ঘরে এসে বলছে, ও আমিনা, ও আমিনা, ও আমিনা, এমন একটা শিশু সন্তানকে জন্ম দিয়েছো। খোদার কসম করে আমি কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলি। আমি আব্দুল মুত্তালিব কখনো মিথ্যে কথা বলি না, কারণ কাবা ঘরের মুতাওয়াল্লি আমি দেখতে পেলাম। ও আমিনা, তুমি তোমার শিশু সন্তানকে যখন আমার কোলে দিলে, আমার হাওলায় করে দিলে, আমি যখন ওখান থেকে তোমার কোল থেকে নিয়ে আমিনা তোমার ঘর থেকে নিয়ে কাবা পর্যন্ত গেলাম, আমি বুঝতে পারলাম আমি শিশু সন্তানকে কোলে করে যখন নিয়ে যাচ্ছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অদৃশ্যর জগৎটাকে দেখিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা পর্যন্ত পৌঁছে দিল। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমিনা, শুধু কি তাই, আমি আব্দুল মুত্তালিব আরবের প্রথা অনুযায়ী, আরবের নিয়ম অনুযায়ী আমার ওই পৌত্রকে মোহাম্মদকে নিয়ে যখন 4টে তওয়াফ করলাম, 7টা তওয়াফ করলাম, এমন করে চক্র দিলাম এবং মোহাম্মদের নাম রাখতে হবে। মোহাম্মদের নামটা কোথায় রাখবো আমি ঠিক করলাম, কাবা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম রাখবো। ও আমিনা, ও আমিনা, ও আব্দুল আবজুরির কন্যা আমিনা, তুমি এমন সন্তানকে জন্ম দিলে আমার আল্লাহর আরশে আজিম থেকে
রেখে আল্লাহ নামটা নির্বাচন করে দিল। আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি বলে দিলাম, আমি নাম রাখলাম মোহাম্মদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার শিশু মোহাম্মদের জন্ম হলো। উম্মে আইমান জানতে পারলো, আব্দুল মুত্তালিব জানতে পারলো। এবার আবু লাহাবের একজন বাদী ছিল, আবু লাহাবের একজন চাকরানি। আমাদের ঘরে অনেক মেয়েরা চাকরগিরি কাজ করে না? কেউ বা থালা হাড়ি মেজে দেয়, কেউ বা এমন করে জামা কাপড় পরিষ্কার করে দেয়, ঘর বাড়ি গুছিয়ে দেয়। এরকম মেয়েরা কাজ করে না? করে না? চাকরানি আসে না? নাই, চাকরানি আছে। এরকম এমন করে দাসীরা থাকে। আগে দাসীর প্রথা ছিল। আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার সোয়াইবা। কি নাম বললাম? কি নাম বললাম? আবু লাহাবের দাসীর নাম হলো সোয়াইবা। কোন আবু লাহাব? যে আবু লাহাবের জন্য একটা কোরআন শরীফে ছোট্ট একটি সূরা অবতীর্ণ হয়েছে। কম বেশি মুসলমানদের এই সূরাটা আমাদের মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের জন্য আমার আল্লাহ পার্টিকুলার একটি সূরা অবতীর্ণ করেছে। এটা যদি তাফসীর করি, তাফসীরে তাবারিতে এসে, তাফসীরে মারিফুল কোরআনে এসে, এমন করে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাফসীরে জালালাইন শরীফের টিকা এসে, লম্বা হবে অনেক বক্তৃতা, আমি আপনাদের কাছে এখানে বুঝিয়ে দেই। আবু লাহাবের জন্য একটি সূরা অবতীর্ণ হয়েছে। ওই আবু লাহাব ছিল আমার নবীজির ঘোর শত্রু, ইসলামের ঘোর শত্রু। ওই আবু লাহাবের একজন দাসী ছিল তদনীন্তন সময়। ওই আবু লাহাবের দাসীর নাম ছিল মা সোয়াইবা। কি নাম বললাম? মা সোয়াইবা। সোয়াইবা বলে একজন দাসী ছিল। আবু লাহাবের বাড়িতে কাজ করতেন। সকালবেলা থালা হাড়ি মেজে দিতেন, ঘরটর ঝেড়ে দিতেন, জামা কাপড় একটু পরিষ্কার করে দিতেন। যেমন আমাদের মেয়েদের ঘরেতে, অনেক বৌমার ঘরেতে এরকম চাকরানি থাকে, হাড়ি থালা মেজে দিয়ে যায়, কারোর বা জামা কাপড় পরিষ্কার করে দেয়। আবু লাহাবের বাড়িতে ঘরের চাকরানির কাজ করতো। এমন অবস্থা আবু লাহাবের কাছে গিয়ে বলছে, আবু লাহাব, তুমি কি জানো তোমাদের বাড়িতে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে? বলে, না, জানি না। বলে, কোন শিশু সন্তান? বলে, আপনি জানেন না? ওই শিশু সন্তানটা হল আব্দুল্লাহর ওরাসে, মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছে। ওর নাম দাদু মুত্তালিব রেখেছে মোহাম্মদ। মোহাম্মদ জন্মগ্রহণ করেছে। আবু লাহাব বলল, হতে পারে না। আমার ভাই ব্যবসা করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে মদিনার আবহাওয়া প্রান্তরে মারা গিয়েছে। আজ থেকে 6 মাস আগে ওই মরা গাছে ফুল ফুটবে, এটা আমার বিশ্বাস হয় না। আবু লাহাব, সোয়াইবা, আবু লাহাবের বাদী সোয়াইবা বললে, এ আবু লাহাব আমার জাহাবানা, এমন করে আমার মনিব গো, আমি আপনার দাসী হতে পারি, কিন্তু আমি মিথ্যে কথা বলি না। আবু লাহাবের দাসী সোয়াইবা তিনি দৌড়ে দৌড়ে যখন কেনাই সম্বোধন করলেন, এই খবরটা দিলেন। আবু লাহাব বলল, ও দাসী সোয়াইবা, যদি অবশ্যই আমার মহাব্বতের ভাই, আমার মহাব্বত ভালোবাসার ভাই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের 10টা পুত্র, ওই 10টার মধ্যে ছোট পুত্র নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আরবের মানুষ ভালোবাসতেন, মহাব্বত করতেন, কিন্তু বেশি দিন আব্দুল্লাহ দুনিয়ায় থাকতে পারেননি, তার স্ত্রীর সঙ্গে সংসার জীবন করতে পারেননি। ওই আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিল 10 ভাইয়ের সাথে, মদিনার আবহাওয়া প্রান্তরে কবরস্থ হয়ে আছে। ওই আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে যদি সন্তান জন্ম নেয়, আমি আবু লাহাব ও সোয়াইবা জেনে রেখে দাও, আমি তোমাকে মুক্ত করে দেব। আবু লাহাব হাতের 2টি আঙুল তুলে বলেছিল, এ দাসী সোয়াইবা, সত্যি সত্যি আমার সেই মরা ভাই আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে যদি শিশু সন্তান জন্মগ্রহণ করে, আমি তোমার মনিব বলে দিলাম, কাল থেকে নয়, আজ থেকে তোমাকে আর চাকরের কাজ করতে হবে না, তোমাকে দাসত্ব জীবন যাপন করতে হবে না, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমি তোমাকে খালাস করে দিলাম। যাও যাও, তুমি খালাস হয়ে যাবে। তবে যদি শিশু সন্তান জন্মগ্রহণ না করে, ও সোয়াইবা, তোমাকে এমন সাজা দেব মিথ্যা কথা বলার জন্য, তুমি এর আগে এরকম কোন সাজা আর গ্রহণ করনি। আবু লাহাব দৌড়ে 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 আব্দুল্লাহর সেই কুঠির দিকে এগিয়ে গেল। আবু কুবাইস এবং গাজ্জা পাহাড়ের পদদেশে মা আমিনার কুঠির ঘরের দিকে, মা আমিনার ঘরের দিকে যেই না আবু লাহাব চলে গেল, দেখতে পেল মা
আমিনার ঘরটি এত সুন্দর মিশকে আম্বারের চাইতে এত সুগন্ধি বার হচ্ছে। আবু লাহাব বলছে, আমি আমার জীবদ্দশায় এত সুন্দর সুগন্ধি আমি অন্য কোনো দিন প্রাপ্ত হয়নি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের মায়েদের মেয়েদের ঘরেতে যখন জন্মগ্রহণ করে তখন আশপাশে সব আতর ছড়িয়ে দেয়, সাবলন ছড়িয়ে দেয়, ডেটল দিয়ে ঘর ধোয়, ডেটল দিয়ে জামা কাপড় পরিষ্কার করে। কেন? গন্ধ, আতুরের গন্ধ, আতুরের গন্ধ। আবার 41 দিন ধুনা দিতে হয়। আর শিশু মোহাম্মদ জন্মগ্রহণ করলো। আবু লাহাব বলছে, আমি দেখতে পেলাম, আমি নাকে সুঘ্রাণ পেলাম, গোটা মা আমিনার ঘরের বাইরে থেকে একটা মিশকো আম্বারের চাইতে আরবের সুন্দর সুন্দর উদ আতর আছে। উদ আতর, যখন সাফা মারোয়া সাই করা হয় ওখানে যে উদ আতর, একবার যদি সুঘ্রাণ আপনার নাকের মধ্যে চলে যায়, আল্লাহু আকবার কাবীরা। আরো যদি হাজরা আসওয়াদ যদি চুম্বন দিতে পারেন, যেই আদম নবী কালো পাথর নিয়ে এসেছিল, ওই কালো পাথর হাজরা আসওয়াদ কাবা ঘরের এক কোনায় সেটা বসানো আছে। ওই হাজরা আসওয়াদ, হাজরুন মানে পাথর, আসওয়াদুন মানে কালো, কালো পাথর, ওর ঘটনা আছে অনেক। ওখানে চুম্বন দিতে হয়, হাজী সাহেবরা চুম্বন দেয়, সেখানে ভিড়ভাট্টা থাকে। আপনাদের নেকো দুয়ার বাবার কথা, আল্লাহ আমাকে অনেকবার চুম্বন দিয়েছেন। এবার হসপাকে গিয়ে দুইবার চুম্বন দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। বড় বড় আরবের হাফসিরা, আফ্রিকার মানুষ, মিশরের মানুষরা, মানে আমেরিকার মানুষরা এখানে ঘিরে দাঁড়িয়ে থাকে চুম্বন দেওয়ার জন্য। এভরি টাইম ওখানে ভিড় থাকে, হাজার হাজার হাজি হুজ্জাজে কেরামরা চুম্বন দেওয়া সব। ওখানে যদি একবার চুম্বন আপনার লেগে যায়, তার যে সুঘ্রাণ, তার যে মিশকে আম্বারের চাইতে যে সুঘ্রাণ, আপনি সেটা অনুভব করতে পারবেন না। একবার যদি চুম্বন দেবেন, আপনার শরীরটা উদ্ভাসিত হয়ে যাবে, শরীরের মধ্যে যখন সেন্সলেস হয়ে যাবেন, কিছু ভাবতে পারেন কি হচ্ছে, শরীরটা একটা আলাদা রকম মানে তৈরি হয়ে যায়। জান্নাতি পাথরে আপনি চুম্বন দিয়েছেন। আল্লাহর নবী বললেন, হাজরা যদি কোনো ব্যক্তি যদি চুম্বন দেয়, ১৫০০ বছর আগে বললেন হাজি হুজ্জাজে কেরামরা, ওই চুম্বন দেওয়ার সাথে সাথে তামাম জীবনে জিন্দগিতে যত গুনাহ করেছে তার গুনাহ সাগীরা গুনাহ কাবীরা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজরা সাদ চুম্বন দেওয়ার জন্য আল্লাহ পাক গুনাহগুলো চুম্বনের সঙ্গে শুষে নিয়ে তাকে পবিত্র শিশু বানিয়ে দেয়। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কাবা ঘরটা যখন তোয়াফ করবেন, কাছ থেকে যদি একটু তোয়াফ করে, আর যদি বুড়ো অবস্থায় হজ ওমরায় যান তাহলে পারবেন না। কেন আমাদের বাংলাদেশ আর এই বাংলায় সব বুড়ো অবস্থায় হজ ওমরায় যায়। ইন্দোনেশিয়া, আমেরিকা, লন্ডন, জার্মান, বিভিন্ন মানে পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, সামারকিস্তান, ইরানের মানুষরাও, ইরানের যখন যুদ্ধ চলছিল ইরানের সাথে, আপনারা জানেন ওই যে গাজার পক্ষ হয়ে কেউ কথা বলেননি। ইনারের আল্লাহ আয়াতুল্লাহ আল খামাইনি নাম শুনেছেন? আল্লাহর মস্ত বড় ওলি। তিনি বলছেন, আমেরিকা তোমার চোখ রাঙানো আমি আয়াতুল্লাহ আল খামিনি সহ্য করব না। তামাম পৃথিবী যদি তোমার চোখ রাঙানো সহ্য করে, আমি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামিনি তোমাকে পরাস্ত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুহাত ভরে কাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে আয়াতুল্লাহ আল খামিনিকে দোয়া করেছিলাম, আল্লাহ গাজা উপত্যকার মুসলমানদের যেভাবে নির্বিকারে চরমভাবে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাখির মতো মারা হচ্ছে, কামানের গুলি বর্ষণ দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ঘর তছনছ করে দেওয়া হচ্ছে, মানে আপনার তুলোর মতো উড়িয়ে দেওয়া হচ্ছে বোমা বর্ষণ করে, ওপর থেকে বড় বড় বোমা ফেলে ড্রোনের মাধ্যমে পুরো গাজা উপত্যকাটা শেষ করে দেওয়া হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামিনি তিনি তানার শক্তি, তানার বাহুবল দিয়ে যে হুঙ্কার দিয়েছিল, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট নাম কি? বিল ক্লিনটন, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, মাশাআল্লাহ মনে আছে, এই পরীক্ষা করছি, ডোনাল্ড ট্রাম্প, আপনারা খবর রাখেন, সেই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভয়ে চুপসে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পরশক্তি ইমানের শক্তির কাছে যেতে পারবে? ইমানি শক্তির কাছে কোন পরশক্তি, পৃথিবী যদি একদিকে হয়ে যায় আর একটা দেশ যদি ইমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে যায়, তামাম পৃথিবীকে মোকাবেলার ক্ষমতা ওই ইমানি দেশটার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাবা শরীফ চুম্বন দিলাম,
হাজর আসাদ চুম্বন দিয়ে আমার শরীরটা একেবারে উদ্ভাসিত হয়ে গেল। মানুষের মাথার উপর দিয়ে যখন চলে আসলাম পাশে এসে, এবারে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে হবে, তওয়াফের নামাজ, অজিবুত তওয়াফ। ওই তওয়াফ পড়ে বসে আছি। ইরানের কয়েকজন ছেলে এবং মেয়েরা সেখানে আছে, পিছনে মানে লেখা আছে ইরান, আরবিতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। দেখতে পেলাম, একটু বসলাম। আমার কাছে কিছু মিনারেলস ওয়াটার ছিল, হাইড্রেট মিনারেল। আরবে অত্যন্ত গরম, 48-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেজন্য সবসময় মিনারেলস কাছে রাখতে হতো, মিনারেলস পানি দ্রব্যীয় জিনিস রাখতে হতো। খাচ্ছি আর আমি ওই গ্লাসে ঢেলে ঢেলে যতটা পারি আমি মেহমানদারি করার চেষ্টা করি, যতটা পারি আমার কাছে যা থাকে আমি একটু গ্লাসে ঢেলে ঢেলে সবাইকে দিচ্ছি। ইরান 2 জন স্বামী স্ত্রী ছিলেন, সেই হাইড্রেট খেয়ে খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে গিয়ে আমাকে বলছেন, আমাকে আরবিতে বলছেন যে আমার দেশ কোথায়। আমি বললাম হিন্দুস্তান। তো হিন্দুস্তান আমার ব্যাগেও লেখা আছে, হিন্দুস্তান ইন্ডিয়া লেখা আছে। ব্যাগটা তখন দেখতে পেনি, ব্যাগটা দেখালাম, দেখতে বললো ইন্ডিয়ার ফ্ল্যাগ, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের যে পতাকা, ইন্ডিয়ার পতাকা লেখা আছে, ইন্ডিয়ার নাম লেখা আছে। দেখে খুব ভালোবাসলেন। ওনারা আমাকে কয়েকটা বিস্কিট দিলেন এবং চকলেট দিলেন, আর একটা সাদা রঙের একটা তসবি দিলেন। সেটা এখনো পর্যন্ত আমি খুব মহব্বতে ভালোবাসায় রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর আমার যে এই যে তসবি দেখতে পাচ্ছেন, আপনাদের নেক ও দোয়ার, আমি যতবার রুকনে ইয়ামিনে, রুকনে স্বামী আপনার হাজলা ওয়াসাদ চুম্বন দিয়েছি, এবার গিয়ে আমি এই তসবিটা কাছে রাখতাম। এই তসবিটা ওখান থেকে আমি একটু স্পর্শ নিয়ে এসেছি। তো যখন আমার মনে হয় তখন আমি একটু স্পর্শ করি, একটু আমার ঠোঁট মোবারক দিয়ে চুম্বন দিই। আমার নবীজি ওখানে চুম্বন দিয়েছিলেন। আদম নবী থেকে নিয়ে প্রত্যেকটা নবীরা ওই হাজলা ওয়াসাদ চুম্বন দিয়েছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ফতেহাবাদে এই নীলগঞ্জের মানুষেরা, যুবক ভাইয়েরা, আমার নবীকে মহব্বত করুন, নবীর ভালোবাসা নিজেদের মধ্যে পয়দাইশ করুন। নবীর মহব্বত যারা করেছিলেন, নবীর ভালো যারা বেসেছিলেন, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু লাহাব দৌড়ে দৌড়ে এসে বর্ণনা করছি, কাবাঘরের যে কথা বলছিলাম, প্রত্যেকটা জায়গা থেকে মিশকে আম্বারের গন্ধ বার হয়। একবার হজ করতে গেলে, ওমরা করতে গেলে দেখতে পাবেন। আবু লাহাব বলছেন, আমি দেখতে পেলাম যেন আমিনার ঘরের চতুর্দিকটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমি আবু লাহাব যখন আমিনার ছোট্ট কুড়ে ঘরের দরওয়াজা দিয়ে যখন প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম ওই ঘরে ঢোকার সাথে সাথে আমি দেখতে পেলাম মিশকে আম্বারের চাইতে সুঘ্রাণ। আমি আবু লাহাব আমার ঘ্রাণের মধ্যে উদ্ভাসিত হয়ে গেল। আমি বুঝতে পারলাম, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের নবী দিবস পালন করলে অনেকে ক্রিটিসাইজ করে, সর্বকৃষ্ণ রাধা কৃষ্ণ সর্বপল্লী রাধা কৃষ্ণ খ্রিস্টান যে টিচার যে করে, সেখানে কেউ বলে না। রামকৃষ্ণ পরমহংসর যদি জন্মদিবস পালন করে, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করলে সেখানে কোনো বাদ বিচার নেই। আর আমাদের নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, শাফিউল মুজনামিন, হুজুর রাহমাতুল লিল আলামিনের জন্মদিবস পালন করলে, আজকের আমরা যারা জন্মদিবস পালন করছি, আমরা সবাই মুসলমান তো নাকি? আমরা সবাই মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা সবাই মুসলমান, আমাদের বাপ দাদু মুসলমান, আমরা মুসলমান। আমার ভাইয়েরা, আবু লাহাব কখনো আমার নবীজির হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেননি। কেন করেননি সে বাদ বিচার যদি করি, বক্তৃতা লম্বা হবে, ওদিকে যাচ্ছি না। আবু লাহাব তার গদির জন্য, আবু লাহাব তার চেয়ারের জন্য, তার রাজ ক্ষমতার জন্য, সে যুগের নেতৃত্বের জন্য মুহাম্মাদের কাছে কখনো মাথা নত করেননি। কিন্তু শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিল, সোয়াইবাকে বলেছিল যে সোয়াইবা, যদি সত্য সত্যই যদি চারা গাছে ফুল ফুটে আব্দুল্লাহর ওরসে আমিনার গর্ভে যদি শিশু সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আমি অবশ্যই অবশ্যই আজ থেকে তোমাকে দাসকে খালাস করে দেব, মুক্ত করে দেব। আজ থেকে তুমি খালাস হয়ে যাবে। 2টি আঙুল তুলে ওই যে নবীজির জন্মের সময় আবু লাহাব তার দাসীকে খালাস করে দিয়েছিল, আবু লাহাব তার দাসীকে সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন করে ফতোয়াবাদীর মানুষেরা, এমন করে নীলগঞ্জের মানুষেরা, আজকে আমরা যারা নবী দিবস পালন করতে চলেছি, আমার
শ্রদ্ধ বাবাজিরা, এ যুবক ইয়াং যুবতীরা, আম্মা জান বোনেরা, আমার নবীজি ওই চাচা আবু লাহাব নবীজির ঘোর শত্রু ছিল, ইসলামের দুশমন ছিল। আবু লাহাব যখন ইন্তেকাল করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের পুত্র আব্দুল্লাহ বর্ণনা করছে, আমার চাচা আবু লাহাব ইন্তেকাল করার পরেতে আমার চাচার কবর দেওয়া আছে আরবের মক্কা বাইতুল্লাহ শরীফের বাম দিকে একটি বিশাল কবরস্থান। ওই কবরস্থান নাম জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল মুআল্লায় কবরস্থানে আমার নবীজির প্রথমতম সাথী, আমার নবীজির প্রথমতম স্ত্রী, নবীজির বয়স যখন 25, মা খাদিজার বয়স 40। আবার নবীজির শুভ প্রণয়ন ঘটেছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বা খাদিজাতুল কুবরা ওই কবরস্থানে কবরস্থ হয়ে আছে। মা খাদিজার সমাধিস্থ ওখানে আছে। মা খাদিজাতুল কুবরার কবরে যেতে গেলে আমার ভাইয়েরা জান্নাতুল মুআল্লায় যেতে 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 আন্ডারগ্রাউন্ডে চলে আসতে হবে। আন্ডারগ্রাউন্ডে চলে এসে আবার সিঁড়ি বয়ে বয়ে ওপরে যেতে হবে। ওপরে গিয়ে একেবারে ব্রিজের কিনারায় চলে যেতে হবে। বিশাল একটা কবরস্থান, হাজার হাজার লক্ষ লক্ষ কবর আছে, গ্রিল দিয়ে ঘেরা আছে, ব্যারিকেড করা আছে। মা খাদিজার কবরটা এখনো পর্যন্ত সেখানে আছে। সেখানে মা খাদিজার পুত্র, নাম তার আবুল কাসেম। আমার নবীজিকে বলা হতো এ আবুল কাসেম, কাসেমের পিতা মোহাম্মদ। আবুল কাসেমের নাম ধরে নবীজিকে সম্বোধন করে ডাকা হতো। নবীজির 4টে পুত্র ছিল, কারোবা নাম আবুল কাসেম, কারোবা নাম ইব্রাহিম, কারোবা নাম তৈয়েব, আমার ভাইয়েরা কারোবা নাম আব্দুল্লাহ। চারজন পুত্র শিশু অবস্থায় ইন্তেকাল করেছিল। মা খাদিজার কবরের মধ্যে ওই পাশে এমন করে পাথর দিয়ে ঘেরা আছে, তার ভিতরে আবুল কাসেমের কবরটা আছে। আমি মিশরীয় মানুষকে বললাম, হাদা মাকবারুন নবী যাওজাতুন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজার মাকবারা কোথায় আছে? ওই মিশরীয় মানুষটা বলল, হাদা ইনদি মাকবারা মা খাদিজা। মা খাদিজার কবরটা ইনদি নজদিক, দেখুন চোখ দিয়ে, ওই খাদিজার কবরটা ওখানে আছে। আমি প্রাণ ভরে মা খাদিজার কবরটা জিয়ারত করলাম। ওই জান্নাতুল মুআল্লায় আমার নবীজির চাচা দাদু দাদিরা ওইখানে শুয়ে আছে। আবু লাহাব ওইখানে শুয়ে আছে। যে হাদিসটা আপনাদের কাছে রায়াত করছি, আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, এমন করে ফতেহাবাদীর মানুষেরা, নীলগঞ্জের মানুষেরা একটু গভীরভাবে উপলব্ধি করুন। আবু লাহাব ওই কবরে চিরতরের মতো শায়িত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিয়ত করলেন, আমি ঘুরের ঘরে স্বপ্ন দেখছি, আমি শুয়ে শুয়ে ঘুমের ঘরে খব দেখছি। আমার চাচা আবু লাহাব ইন্তেকাল করলো। আমি আমার চাচাকে জিজ্ঞাসা করলাম, ও চাচা আবু লাহাব, তুমি তো আমার নবীজির দুশমন ছিলে, তুমি তো ইসলামের দুশমন ছিলে, তুমি তো ইসলামের শত্রু ছিলে, আমার নবীজির ঘোর শত্রু ছিলে। তোমার কবরে আল্লাহ কেমন ব্যবহার করছে, কবরে কেমন তুমি শাস্তি উপভোগ করছো? আমার চাচা আবু লাহাব ঘুমের মধ্য দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে জানিয়ে দিল, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের পুত্র আব্দুল্লাহ, শুনে রেখে দাও, ভাতিজা, আমি বড় নিরুপায়, আমি বড় অসহায়, আমি কবরে ধরাশায়ী হয়ে গেছি। আমি মোহাম্মদকে চিনলাম না, আমি ইসলামকে চিনলাম না, আমি মোহাম্মদকে চিনলাম না, আমি কোরআনকে বুঝলাম না। ও ভাতিজা, আমি বড় বিপদের মধ্যে আছি, আমি বড় কষ্টের মধ্যে আছি। ভাতিজা আব্দুল্লাহ, আমি যদি মোহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমি নবীজির যদি কোরআনকে মেনে নিতাম, নবীকে মোহাম্মদ বলে স্বীকার করতাম, রসুল বলে বিশ্বাস করতাম, আল্লাহর কসম, আমি কবরের মধ্যে এত শান্তি পেতাম, কবরে এমন করে বেহেশতের সুখাদ্য পেতাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার সাথে বর্ণনা করতে পারবো না, তবে আমার ভাতিজা, আমি সত্য কথা তোমাকে আলোচনা করি। আমার নবীজি 12 রবিউল আউয়ালের দিবাগত রাত্রিতে শবে সাদে খেয়ে আরবি চন্দ্রবর্ষের 3য় মাস, যার নাম রবিউল আউয়াল, আজকের আরবি চন্দ্র মাসের 3য় মাস রবিউল আউয়ালে আপনারা নবী দিবস উদযাপন করতে চলেছেন। এরকম মাসে শবে সাদেকে 11ই রবিউল আউয়াল 29 আগস্ট সোমবার শবে সাদেকের সময় আব্দুল্লাহর ওরাসে আমিনার গর্ভে আমার ভাতিজা মোহাম্মদের
জন্ম হলো। আমি আবু লাহাব বিশ্বাস করলাম না। আমার দাসী শুআয়বা আমাকে এসে খবর দিল। আমি শুআয়বাকে বলেছিলাম, আমি আমার দাসী শুআয়বাকে বলেছিলাম, এ শুআয়বা, যদি এটা সত্য হয় আমি আজ থেকে তোমাকে মুক্ত করে দেব। এই কথাটা যখন বলেছিলাম, আমার আঙুল দুইটি তুলে, হাতের আঙুল দুইটি তুলে ইশারা করে বলেছিলাম, এ শুআয়বা, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম। আল্লাহি, আল্লাহর কসম, আমি আবু লাহাব কবরে যতদিন আছি, ওই নবীর শুভ পয়দাইশকে সম্মান জানিয়ে, নবী দিবসকে সম্মান জানিয়ে, নবীর জন্মকে সম্মান জানিয়ে দুই হাত তুলে আমার ভাইরা বন্ধুরা সম্মান জ্ঞাপন করার জন্য আমি কবরে যতদিন আছি, যদি সোমবার এসে যায়, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সপ্তাহে সোমবারের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আবু লাহাব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, কিন্তু সোমবার আসলে আমি খুশির খবর শোনার পরে আমার দাসীকে দুইটি আঙুল উঁচিয়ে মুক্ত করে দিয়েছিলাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাও, ওই সোমবারের দিনে আমার দুইটি আঙুল দিয়ে রস জন্মায়, দুইটা আঙুল দিয়ে এমন করে রস জন্মায়, দুইটা আঙুল দিয়ে রসালো রস জন্মায়। এমন করে আমার ভাইয়েরা সিরাতে ইবনে হিশামের পৃষ্ঠায় উপলব্ধি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এমন করে আমার ভাইজান আল্লামা শফিউর রহমান মুবারকপুরী এমন করে তানার লিপিবদ্ধ কেতাবে আর রাহিকুল মাকতুবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আবুল হাসান আন-নাদবী রহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নাবাবিয়াতে বর্ণনা করেছেন। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি তাবারিতে বর্ণনা করেছেন। সিরাত ইবনে হিশামের মধ্যে বর্ণনা এসেছে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির শুভ পয়দাইশকে সম্মান জ্ঞাপন করে আবু লাহাবের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সোমবারের দিনে দুইটি আঙুলি রস জন্মায়, দুইটা আঙুলের রস নির্গিত হয়। ওই রস আবু লাহাব চষে, জিভ দিয়ে চষে, জিভ দিয়ে গাল দিয়ে চষে চষে আবু লাহাব বললেন, ভাতিজা ইবনে আব্বাস, আমি আবু লাহাব সোমবার আসলে ওই রস চুষি, আর ওই রস চুষতে চুষতে পরের সোমবার আসা পর্যন্ত আমার কবরে ওই রসের বিনিময়ে অনেকটা আযাব আল্লাহ পাক আমার নবীর সম্মান মর্যাদার জন্য, আমার নবীর সামান্য মহাব্বত করার জন্য, আমার নবীর ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি থেকে একটু শান্তি দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে আছে আমরা এই নবী দিবসকে ক্রিটিসাইজ করি। ইবনে তাবারি জওয়াহিরের কিতাবে সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড বাবে হিজরাত, বাবে হিজরাতের মধ্যে এসেছেন। আমি সংক্ষেপ করছি, নবীজির কি ওয়াকিয়া বলবো। সবে তো বলেছি সেই শিশু পর্যন্ত, ওখান থেকে নিয়ে পরপর 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 নবীজি দাদুর সাথে ছিলেন, চাচা আবু তালেবের সাথে ছিলেন, হালিমাতু সাদিয়ার ঘরেতে গিয়েছিলেন, দুধ পান করেছিলেন, সিনা চাক হয়েছিল, বক্ষ বিতরণ হয়েছিল। অনেক লম্বা কাহিনী সিরাতে ইবনে হিশামের মধ্যে এসে আমি শুধু আপনাদের কাছে এতটুকু খিদমত পেশ করতে চাই। উম্মতে মুহাম্মাদি আমার নবীর কাহিনী, জীবন বৃত্তান্তর, ইতিহাসের পৃষ্ঠা, তাম পৃথিবীর গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর তাম পৃথিবীর পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর তাম পৃথিবীর যারা বলনেওয়ালারা, যারা বক্তৃতা দেয়, যারা স্পিকার, তারা যদি নবীর গুণাবলী নিয়ে বলতে থাকে, নবীর যে কোনো একটা দিক নিয়ে, তারা কেউ শেষ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাদু হিসাবে কেমন ছিলেন, নানা হিসাবে কেমন ছিলেন, নবী শিশু হিসাবে কেমন নবী ছিলেন, নবী যুবক বয়সে কেমন ছিলেন, নবী পিতা হিসাবে কেমন ছিলেন, নবী সুলতানে মাদিনা, সফল রাষ্ট্র নায়ক হিসাবে, নেতা হিসাবে, বর্তমান নেতা দেখি আমার নবীজি কেমন নেতা ছিলেন, সময় পেলে আবার আলোচনা করা যাবে। নবীর নেতা হিসাবে কেমন ছিলেন, নবীর লিডার হিসাবে কেমন ছিলেন, সেসব বর্ণনা আছে। আমি করতে পারবো না, তামাম পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। শুধু এতটুকু কথা আপনাদের খিদমতে হাজিরা দেই। আমি ইবনে তাবারি থেকে, জওয়াহির থেকে হাদিস আমি আপনাদের কাছে, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বাবে হুজুরাত,
বাবে হিজরতের মধ্যে এসছে। নবীজি যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে নবীজির মহাব্বতে ছোট্ট ছোট্ট যুবক সাহাবীরা, কারোবা নাম হানজালা, কারোবা নাম এমন করে কারোবা নাম জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনগণ, তারা নবীর শানে নাত গিয়েছিলেন। কেউ বলেছিলেন তলা আল বদরু আলাইনা, আকাশের পূর্ণিমার চাঁদ যেন উদ্ভাসিত হয়েছে। তলা আল বদরু আলাইনা, সেই তলা আল বদরু আলাইনা আকাশের পূর্ণিমার চাঁদ এই রবিউল আউয়াল মাসে এমন করে শুবে সাদেকে 11ই রবিউল আউয়াল দিবাগত রাত, আজকের যে রাতটা আমরা উদযাপন করতে চলেছি, এই রাতের মর্যাদা অনেক বেশি, অনেক মর্তবা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে বলল তলা আল বদরু আলাইনা, মানে আকাশের চাঁদটা যেন উদ্ভাসিত হয়েছে। আমার নবীজি বললেন এই গজল যারা বলেছে, আর এই গজল কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আকাশের পূর্ণিমার চাঁদের মতো এসেছিলেন ঝলকানি দিয়ে। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের থেকে বর্ণিত হাদিস, জাবের বলছেন আমার নবীজিকে যতবার দেখি আকাশের চাঁদ হারিয়ে যায়। জাবেরকে নবীজি বললেন, জাবের তুমি কি দেখছো? একবার আকাশের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও, বুঝতে পারি না জাবের তুমি কি দেখছো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখছি একবার পূর্ণিমার আকাশের চাঁদ, একবার আপনার চাঁদ মুখখানা। বলে কেন? আমি দেখছি আকাশের চাঁদটা জ্যোতি না আপনার মুখটা জ্যোতি। জাবেরকে নবীজি বললেন, মাহিয়া ইয়া জাবের, তুমি শেষ পর্যন্ত কি দেখতে পেলে, একটু বর্ণনা দাও। হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের চন্দ্রের কোন রকম তার কালো দাগ থাকতে পারে, আমার সাইয়্যিদুল মুরসালিন কাওলাইন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত পথিক, সুলতানে মদিনা, সফল রাষ্ট্রনায়ক, সফল লিডার, লিডার ইজ দ্য বেস্ট, সেই লিডার ছিলেন বেস্ট লিডার। এরকম লিডারের মুখটা ছিল আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে অতি উজ্জ্বলতম মুখ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, সেই নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজির শানে গজল গেয়েছে। আমার নবীজি বললেন, আমার শানে যারা গজল গেয়েছে আর যারা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে মাশরে নাজাতের ওসিলা, নাজাতের মাধ্যম বানিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাব? কথা বলুন। কিয়ামতের সুপারিশের দায়িত্ব কাকে দেওয়া হবে? হ্যাঁ, কাকে দেওয়া হবে? আমার নবীজিকে দেওয়া হবে। কিয়ামতের সুপারিশ দায়িত্ব নবীজিকে দেওয়া হবে। নবীজির সুপারিশ ব্যতি রেখে হযরত ইদ্রিস নবী জান্নাতে ঢুকবে। আয় বলে, ইদ্রিস গেট আউট, বার হও, স্টপ, দাঁড়িয়ে যাও। এহিয়া নবী, সুলাইমান, দাউদ নবীরা ঢুকবে। দাঁড়াও, আল্লাহ আমরা তো নবী। নবী তো কি হয়েছে? আমার আখিরি জামানার নবী, তার উম্মতরা যতক্ষণ না জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত ইদ্রিস, দাউদ, সুলাইমান সব গেটে দাঁড়িয়ে থাকো, আমার নবী প্রবেশ করবে, নবী উম্মতে মুহাম্মাদের নিয়ে জান্নাতে যাবে, তারপর তোমাদের পারমিশন মিটবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কার ওসিলায় সৌভাগ্যবান? কথা বলুন, কার ওসিলায়? আমার নবীজির ওসিলায় সৌভাগ্যবান। নবীজি তিনি এসেছিলেন শেষ নবী হিসাবে, আমরা শেষ উম্মত। এরপরে কোন নবী রসুল পয়গম্বর পৃথিবীতে আসবে না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়া রাসূলি, আমার নবী হলেন শেষ নবী, শেষ রসুল। আমার নবীর পায়রবি করুন, ইত্তেবা করুন, অনুসরণ করুন। আমি আমার সেই আয়াতে কারিমার তাফসীর করতে করতে এত দূর আসলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, ইহিবিকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার আগের এবং পরের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আল্লাহু আল্লাহু গফুর, গফফার নামের বাবার কথা। গফফার মানে অত্যন্ত ক্ষমাশীল, গফুর রহিম, রহিম মানে দয়ালু। এই দয়া এবং ক্ষমাশীলতার পরবর্তী আমার উম্মতি মুহাম্মাদীদেরকে ক্ষমা করে কিয়ামতে আমার নবীজি তিনি আমাদের জন্য সুপারিশ চাইবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির শানে আবু লাহাব যদি তার সোয়াইবাকে মুক্ত করে দিয়ে যদি কবরে নাজাত পায়, আর মদিনার যুবক যুবতীরা নবীজির শানে গজল গেয়ে যদি তারা এমন করে নবীজির সুপারিশ পায়, আমরা নবী দিবস আজকের কায়েম করছি, ঠিক কিনা? হ্যাঁ কিনা? এই কথা বলুন। নবী দিবস পালন করছি, আপনারা মহব্বতের মানুষ সব, ভালোবাসার মানুষ সব বসেছেন। আজকের এই দিনটা এই মসজিদের ক্যামেরা ছবি করা আছে, আল্লাহর ড্রোনে ধরা আছে, দুনিয়ার ড্রোন, হাবিজাবি ড্রোন, আল্লাহর যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটে ধরা আছে। কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবেন, এরা সেই
এমন করে সেই নীলগঞ্জে ফাতেহাবাদীর সেই মসজিদে এরা বসে বসে নবী দিবস পালন করেছিল। আমার নবীজি এই নবী দিবসকে ভালোবেসে, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি আগে হাদিস আপনাদের কাছে রেখেছি, হযরতে আব্বাসের বাড়িতে গিয়ে বলছে, আব্বাস কি হচ্ছে? তাহলে আপনার খুশির, আপনার পয়দাইশ সম্পর্কে আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করছি। আমার নবীজি বললেন, যারা আলোচনা করছে শুনছে সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জান্নাতির বাগিচার আমরা বসেছি, মসজিদে বসেছি। আগামী বছর আবার এই নবী দিবস বন্ধ হবে না থাকবে? নবীর নামে আলোচনা চালু থাকবে না বন্ধ হবে? কথা বলুন। কবি নজরুল, বিশ্বকবি জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, আমি তাদেরকে ক্রিটিসাইজ করছি না, তারাও একটা কবি, কিন্তু তাদের যদি জীবন বৃত্তান্তর ইতিহাসের পৃষ্ঠা যদি সারা রাত ধরে পড়ি, কবরে নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। আমার নবীজি নিজে তিনি ওয়াদা করেছেন, আমার নবীর সম্পর্কে আলোচনা করবে, মহাব্বত নিজের মধ্যে পয়দা করবে। উম্মতে মুহাম্মাদি সোনামানিকের চাঁদেরা বসেছেন, আমার ভাইয়েরা বন্ধুরা বসেছেন। আগামী বছর আবার নবী দিবস থাকবে কি যাবে? যদি এলাকার মানুষরা নবী দিবস পালন করতে না দেয়, তাহলে আমরা করব না? করব না? করব। কে কে হাত তোলেন তো দেখি? আল্লাহ স্যাটেলাইটে ধরা আছে, হাত তুলুন। মাশাআল্লাহ, হাত তুলুন, হাত হবেন না বাবু, হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আমার নবী সবার নবী, বিশ্ব নবী মুস্তাফা বলুন, আমার নবী সবার নবী, আমার নবী সবার নবী। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। হাত নামান। আগামী বছর আবার এই আল কোরআনের আলো উদ্ভাসিত হবে, নবী দিবস পালন থাকবে। এই নবী দিবসটা শুধু শুধু হয় না। এই যে আজকে যারা বসেছি, কার মেহমান? সুরাবউদ্দিন ভাইয়ের মেহমান, আমাদের মুয়াজ্জিন সাহেব সাদ্দাম সাহেবের মেহমান, আমাদের ইমাম সাহেব শাহাবুদ্দিন সাহেবের মেহমান, আমাদের ক্যাশিয়ার সাহেব আছেন, সেক্রেটারি সাহেব, এনাদের মেহমান নাকি? কথা বলুন। আমরা কার মেহমান? কার মেহমান? আল্লাহর মেহমান। কি করতে বসেছি? নবী দিবস পালন করতে বসেছি। তা আল্লাহর মেহমান, নবীর মহাব্বতে বসেছি। নবীর সেই নবী দিবস পালন করতেছে আল্লাহর মেহমান, আমার নবীজির নবী দিবস পালন করতেছে। এদের জন্য একটু তাবাররুকান দেওয়া হবে। সেটা ফ্রি ফ্রি হবে না? খরচ আছে? খরচ আছে তো নাকি? তা আগামী বছর আবার এই খরচ আমাদের দিতে হবে। আমি আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে আমি আমার হয়তো সম্পর্কিত বিষয় আপনাদের কাছে রাখিনি। ইমাম সাহেব বলেছেন, আমার দাদুজান আল্লাহর একজন মস্ত বড় কামেলিয়াতে ওলি ছিলেন, আল্লাহর দরবারে মস্ত বড় কামেলিয়াতের ওলি। তিনি আধ্যাত্মিক জগতের শৈল শিকারে পৌঁছে গিয়েছিলেন। ইলমে মারিফাত, ইলমে হাকিকাত, ইলমে শরিয়াত, ইলমে তাসাউফের জ্ঞানে গুণান্বিত হয়ে নিগূঢ় রহস্য তিনি হাসিল করেছিলেন। আল্লাহ পাকের ওলি তিনি, কাশফ শক্তি ওলি ছিলেন। কবরের ধারে, কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না, এই কাশফ শক্তি কামেলিয়াত ওলি তিনি বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মরহুম মকবুর নাজমুস শাহাদাত নহজুর রহমাতুল্লাহ আলাইহি এই কাশফ শক্তি কারামাত পানি গোবরার শাহ সাহেব আব্দুল আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ওলির দরবার থেকে এসেছি। আমি গুনাহগার, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের সন্তান। হয়তো আলোচনা রাখতে পারলাম না, কেন আমাদের কমিটির মানুষেরা আবার খাতা নিয়ে পাশে বসেছে, সেই জন্য শেষ করতে পারলাম না। আল্লাহ যদি আবার মৌকা দেয়, ওখান থেকে আবার ইনশাআল্লাহ স্টার্ট করা যাবে। যেখানে রেখেছি সেখান থেকে স্টার্ট করা যাবে। আপনাদের কাছে আজকে এসেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। আপনাদের কাছে একটু, আমি বেশি চাইবো না, আমি মাত্র 500 টাকা, 500 করে টাকা আগামী বছর যদি আপনাদের কাছে থাকে দেবেন, না থাকে একটু নামটা লিখিয়ে দেবেন। 500 টাকা এমন কোনো ব্যাপার নয়। মোবাইলে ভরতে গেলে 600 টাকার নিচে মোবাইলে নেট নেই। আমি বেশি না, 500। আমার ইসমাইল ভাইজান, আল্লাহু আকবার কবির, আমার ভাইজান মহব্বতের মানুষ।